তোমাদের বলছি যে চ্যাপ্টারটা চলছে এই চ্যাপ্টারের প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ভালো করে দেখো। যদি সেই ক্লাসগুলো যদি তোমরা ভালো করে না করো তাহলে এই ক্লাসটা বুঝতে পারবে না, মানে একটার সঙ্গে এক একটা ক্লাস লিংক আছে। ঠিক আছে, দেখো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, বোর্ডে লেখা আছে নোটটা প্রপার নোট, এরকম নোটই তোমাকে এক্সামে লিখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ইংলিশে নোট লিখছি, বেঙ্গলি নোটটা কোনো ব্যাপার না। তোমরা অজয় কুমার নন্দীর বইটা তোমাদের কাছে আছে, ওই বইটা যেমন লেখা আছে সেরকম লিখবে। বইটা আগে বেঙ্গলি বইটা পড়ে নাও, আমি যে এখন বোঝাচ্ছি এটা বোঝো, ভালো করে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, ইংলিশ নোটটা খাতায় করো। ঠিক আছে, এবং পাশাপাশি তোমার যে বাংলা বইটা আছে বাংলা বইটা থেকে নিজে নোট করো। যারা বাংলায় পড়বে তারা নিজে নোট করো, নোট করে নোটটা আমাকে দিয়ে চেক করে নাও নোটটা ঠিক আছে কিনা আমি বলে দেবো। ঠিক আছে, তো দেখো কোশ্চেনটা কি, থিওরি অফ মাল্টিপ্লায়ার। আমরা মাল্টিপ্লায়ার কনসেপ্টই পড়ছিলাম, তো এখানে কি বলছে, প্রেজেন্স অফ গভর্নমেন্ট সেক্টর। তাহলে কে প্রেজেন্ট থাকবে এখানে, গভর্নমেন্ট সেক্টর প্রেজেন্ট থাকবে। ঠিক আছে, তো আর লাস্ট টপিক যেখানে করেছিলাম ওখানে বলেছিল গভর্নমেন্ট সেক্টর প্রেজেন্ট থাকবে না, এখানে গভর্নমেন্ট সেক্টর প্রেজেন্ট থাকবে। বলছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার ইন দা কনটেক্সট অফ ন্যাশনাল ইনকাম ডিটারমিনেশন। ঠিক আছে, তো জিনিসটা কি, তো দেখো তোমরা তোমাদের যাদের যাদের বই আছে বইটা সামনে খোলো। ঠিক আছে, দেখো লেখা আছে, কি লেখা আছে বলছে প্রফেসর কেইন্স কি বলেছিল, প্রফেসর কেইন্স বলেছিল একটা দেশে যদি অটোনমাস এক্সপেন্ডিচারে চেঞ্জ হয়, একটা দেশে যদি অটোনমাস এক্সপেন্ডিচার, বুঝতে পারছো তো, অটোনমাস এক্সপেন্ডিচার যদি চেঞ্জ হয় তাহলে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকামে, ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম যত গুণ চেঞ্জ হবে সেটাই হচ্ছে মাল্টিপ্লাই। দেখো এখানে তাই লিখেছে, প্রফেসর কেইন্স বলেছে কোনো একটা দেশে অটোনমাস এক্সপেন্ডিচার যদি কোনো চেঞ্জ হয় তাহলে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম ঠিক যত গুণ পরিবর্তিত হবে, ঠিক যতটা চেঞ্জ হবে, যত গুণ চেঞ্জ হবে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার মাল্টিপ্লায়ার। ঠিক আছে, এখানে অটোনমাস এক্সপেন্ডিচার বলতে কাকে বোঝাচ্ছে, এখানে অটোনমাস এক্সপেন্ডিচার বলতে তোমার কনজাম্পশন এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, আর হচ্ছে তোমার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। আবার বলছি এখানে অটোনমাস এক্সপেন্ডিচার বলতে কাদেরকে বোঝানো হয়েছে, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, কনজাম্পশন এক্সপেন্ডিচার আর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। আর এখানে তিনটে সেক্টরের কথা বলে, তিনটে সেক্টর কি, একটা হচ্ছে হাউস হোল্ড, ঠিক আছে, একটা হচ্ছে হাউস হোল্ড, একটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টর, একটা হচ্ছে ফার্ম বা প্রোডাকশন ইউনিট। ঠিক আছে, তোমাদের বইতে এই কথাগুলি লেখা হয়েছে। এবার অটোনমাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচারে এখানে যে তিনটে সেক্টরের কথা বললাম কি কি, একটা বললাম হচ্ছে তোমার হাউস হোল্ড, একটা বললাম ফার্ম, আর একটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এখানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার চেঞ্জ ধরা হচ্ছে। তো এত অব্দি তো ইন্ট্রোডাকশন পার্টটা দিলাম, এবার কি লিখতে হবে দেখো এখানে লেখা আছে, কি লেখা আছে, আ ফ্যাক্টর, বলছে আ ফ্যাক্টর বাই হুইচ চেঞ্জ ইন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। তাহলে কে চেঞ্জ হবে, বারবার বলছি এখানে চেঞ্জ কাকে ধরা হবে, এখানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারকে চেঞ্জ ধরা হবে। তাই বলছে একটা ফ্যাক্টর বাই হুইচ change in government expenditure is to be multiplied in order to get the resulting change in equilibrium level of national income is called government expenditure multiplier। আরে কিছুই না, গভর্নমেন্ট এক্সপেন্ডিচারে চেঞ্জ হওয়ার ফলে ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকামে ঠিক যত গুণ চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার। দেখো তোমাদের বইতে এই কথাটাই লিখেছে, বলছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার চেঞ্জ হওয়ার ফলে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার চেঞ্জ হওয়ার পরে ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকামে ঠিক যত গুণ চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার। এখানে এটাই বলেছে, আর কিচ্ছু বলেনি, আর কিচ্ছু বলেনি। তাহলে যখনই এই কোশ্চেনটা দেবে সবার প্রথম তোমাকে লিখতে হবে হোয়াট ইজ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার। তাহলে কি লিখবে, গভর্নমেন্ট, তাহলে এখানে কে চেঞ্জ হচ্ছে স্যার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। লিখবে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার চেঞ্জ হওয়ার ফলে ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম, ইকুইলিব্রিয়াম কোন একটা কান্ট্রির ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকামে ঠিক যতটা চেঞ্জ হচ্ছে এটাই হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার, এটাই বলছে। তো এখানে আর একটু অন্যভাবে বলেছে, সেটা না লিখলেও হবে, এত অব্দি লিখলেই হবে। এত অব্দি মানে ইংলিশে যারা লিখবে তারা শুধু এই কথাটা লিখবে, আর যারা বাংলায় লিখবে তারা এই কথাটা লিখবে, কি লিখবে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার চেঞ্জ হওয়ার ফলে ইকুইলিব্রিয়াম কোন কান্ট্রি ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকামে ঠিক যত গুণ চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার। এখানে এটাই বলেছে। বলছে অন্যভাবে যদি তুমি বলো তাহলে বলবো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার চেঞ্জ হওয়ার ফলে, ঠিক আছে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার চেঞ্জ হওয়ার ফলে ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকামে ঠিক যত গুণ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকামে যে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম কতটা চেঞ্জ হবে সেটা জানার জন্য
গভর্নমেন্ট এক্সপেন্ডিচারে যে চেঞ্জটা হচ্ছে সেটার পরিমাণকে যত দিয়ে গুণ করা হয় সেটাই হচ্ছে তোমার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার। কিছুই পারে একদম ইজি ইজি। লাস্ট বার বলে দিচ্ছি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার ডেফিনিশনটা কি দেবে, তুমি বলবে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার চেঞ্জ হওয়ার ফলে কোনো একটা কান্ট্রির ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম, ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম যতটা গুণ পরিবর্তিত হচ্ছে, যতটা চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার। বলো না, আরে বলো না, আমি কি বললাম প্রথমে লিখবে ডেফিনিশন, টপিকটার ডেফিনিশন দেবে, অর্থাৎ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার ডেফিনিশন দেবে। কি বলবে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার চেঞ্জ হওয়ার ফলে কোনো একটা কান্ট্রি ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকামে যতটা গুণ চেঞ্জ হচ্ছে এটাই হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার। এটাই বলেছে, শুধু এই প্রথম এই লাইনটা তোমাকে লিখতেই হবে। তারপর দেবে কি অ্যাজাম্পশন, সেই অ্যাজাম্পশন আরে লাস্ট ক্লাসে বলো না, আরে লাস্ট ক্লাসের ভিডিওটা না দেখলেও খাতায় তো নোট করে, নোটটা দেখো কি লিখেছিলাম, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার অ্যাজাম্পশন কি লিখেছিলাম, এখানে সেম অ্যাজাম্পশন হবে, এখানে সেম অ্যাজাম্পশন হবে, শুধু একটাই অ্যাজাম্পশন চেঞ্জ হবে, ওখানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কোনো রোল ছিল না, এখানে তো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার রোল থাকবে, কারণ টপিকটার নাম কি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার। দেখো না প্রথম পয়েন্ট অ্যাজাম্পশন কি লিখেছি, দ্য কান্ট্রি ইজ নট অ্যাট ফুল এমপ্লয়মেন্ট লেভেল, ঠিক আছে, কান্ট্রিতে ফুল এমপ্লয়মেন্ট নেই, ফুল এমপ্লয়মেন্ট নেই, দ্যাট ইজ পসিবিলিটি টু ইনক্রিজ, সম্ভাবনা আছে, কিসের সম্ভাবনা, ইনক্রিজ, পসিবিলিটি টু ইনক্রিজ, কি ইনক্রিজ করার সম্ভাবনা আছে, ন্যাশনাল প্রোডাক্ট মানে জাতীয় উৎপাদন বাড়াবার সম্ভাবনা আছে, অর ন্যাশনাল ইনকাম, ঠিক আছে, ন্যাশনাল প্রোডাক্ট মানে জাতীয় উৎপাদন বাড়ার সম্ভাবনা আছে, আর জাতীয় উৎপাদন যদি বেড়ে যায় মানে ন্যাশনাল প্রোডাক্ট যদি বেড়ে যায় তাহলে তোমার ন্যাশনাল ইনকাম বাড়বে। তাহলে কি বলবে ফার্স্ট অ্যাজাম্পশন, ঠিক আছে, ফার্স্ট অ্যাজাম্পশন কি বলবে, ফুল এমপ্লয়মেন্ট নেই, কান্ট্রিতে ফুল এমপ্লয়মেন্ট নেই, আর কান্ট্রিতে ফুল এমপ্লয়মেন্ট নেই মানে তুমি ন্যাশনাল প্রোডাক্ট বাড়াতে পারবে, আর ন্যাশনাল প্রোডাক্ট যদি বাড়াতে পারবে তাহলে ন্যাশনাল ইনকাম বাড়াতে পারবে। ফার্স্ট অ্যাজাম্পশন এটা দেবে। নেক্সট অ্যাজাম্পশন কি দেবে, ঠিক আছে, বলছে প্রাইস লেভেল অফ দা কান্ট্রি রিমেইন ফিক্সড, একটা কান্ট্রির প্রাইস লেভেল মানে দাম স্তর, একটা কান্ট্রির প্রাইস লেভেলটা ফিক্সড আছে এটা ধরে নেওয়া হচ্ছে, ঠিক আছে। তারপর বলেছে 3 নম্বর বলেছে সাপ্লাই অফ ইনপুট ইন দা কান্ট্রি, ঠিক আছে, সাপ্লাই অফ ইনপুট, তো ইনপুটের একটা কান্ট্রি যে ইনপুটের সাপ্লাই হচ্ছে এটা ইনইলাস্টিক নয়, এটা ইনইলাস্টিক নয়, ইনইলাস্টিক কি বলি, অস্থিতিস্থাপক, ঠিক আছে, একটা কান্ট্রি যে কি বলেছে ইনপুট অফ সাপ্লাই না বলে, সরি সাপ্লাই অফ ইনপুট, একটা কান্ট্রি সাপ্লাই অফ ইনপুট ইনইলাস্টিক নয়, বলতে পারি একটা দেশে, ঠিক আছে, উৎপাদনের যে যোগানটা আছে না, উৎপাদনের যোগান ইনইলাস্টিক নয় মানে অস্থিতিস্থাপক নয়, তার মানে এটা হচ্ছে পরিবর্তনশীল, দেখো লিখেছে ইনপুট আর ভেরিয়েবল, বলতো ভেরিয়েবল, ঠিক আছে, তো এখানে লিখেছে পরিবর্তনশীল বা পরিবর্তনীয়, অর্থাৎ ইনপুট গুলো তুমি চেঞ্জ করতে পারবে, বারবার চেঞ্জ করতে পারবে, এটা বলছে। 4 নম্বর কি বলেছে, ডিস্ট্রিবিউশন অফ ইনকাম মানে ডিস্ট্রিবিউশন অফ ইনকাম মানে আয়ের বন্টন, এক্সপেকটেশন এন্ড ডিজায়ার অফ দ্য ইনভেস্টর মানে যে ইনভেস্ট করবে তার আশা আকাঙ্ক্ষা, ঠিক আছে, রিমেইন কনস্ট্যান্ট, তার মানে কি বলেছে ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, এক্সপেকটেশন এন্ড ডিজায়ার অফ দ্য ইনভেস্টর, ইনভেস্টরের তোমার এক্সপেকটেশন মানে আশা আকাঙ্ক্ষা, তারপর ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, এগুলোকে আমরা কি করব, রিমেইন কনস্ট্যান্ট ধরব। 5 নম্বর দ্য কান্ট্রি ইজ নট এনগেজ ইন ফরেন ট্রেড, মানে ধরে নিচ্ছি যে কান্ট্রি কাজটা করছে সেই কান্ট্রি এনগেজ নেই, কোথায় এনগেজ নেই, বৈদেশিক বাণিজ্যে মানে ফরেন ট্রেডে এনগেজ নেই, এটা বলেছে। ফরেন ট্রেড মানে বৈদেশিক বাণিজ্যে এনগেজ নেই, মানে ফরেন বিজনেস করে না, ফরেন ট্রেড করে না, এটা বলেছে। 6 নম্বর দ্য গভর্নমেন্ট অফ দ্য কান্ট্রি ঠিক এনগেজ ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস, ঠিক আছে, এখানে বলেছে দেখো আগের পয়েন্টটা কি বলেছিল, কান্ট্রি ফরেন ট্রেড করে না, কিন্তু 6 নম্বর কি বলেছে, বলছে একটা কান্ট্রি যে গভর্নমেন্ট আছে, একটা কান্ট্রি যে সরকার ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে এনগেজ আছে, ইকোনমিক অ্যাক্টিভিটি মানে অর্থনৈতিক কাজকর্মে যুক্ত কে, আর এই টপিকটার নাম কি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার। তুমি যখন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লাই করবে তাহলে এখানে নিশ্চয়ই গভর্নমেন্ট ইনভলভ থাকবে, অর্থাৎ গভর্নমেন্ট ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে এনগেজ আছে, কিন্তু আমরা যখন লাস্ট টপিক পড়েছিলাম ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, ওখানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ইনভলভ ছিল না। দেখো তুমি নোটটা দেখো, পড়ে দেখো, ওখানে লেখা ছিল, ওখানে ছিল গভর্নমেন্টের কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিস ছিল না, কিন্তু এখানে গভর্নমেন্টের ইকোনমিক অ্যাক্টিভিটিস আছে। এখন তুমি বলতে পারো স্যার আপনি তো বললেন আগের অ্যাজাম্পশন আর এর অ্যাজাম্পশন সেম হবে, তাহলে এখানে চেঞ্জ কেন হলো, আরে আগেরটায় গভর্নমেন্টের কোনো রোল ছিল না, এখানে গভর্নমেন্টের রোল ছিল, আগেরটা যখন গভর্নমেন্টের রোল ছিল না ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার,
গভর্নমেন্টের যখন রোল ছিল না তখন কি হয়েছিল, গভর্নমেন্টের যখন রোল ছিল তখন গভর্নমেন্ট কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিস ছিল না, এখানে গভর্নমেন্টের রোল আছে তাই গভর্নমেন্টের ইকোনমিক অ্যাক্টিভিটিস আছে। ঠিক আছে, নেক্সট কি বলেছে, তাই বলেছে as a result different heads of expenditure of the government, গভর্নমেন্টের যে different head of expenditure আছে সেটা থাকবে of the country exist, but the total amount of government expenditure অর্থাৎ G of the country is autonomous which remain fixed at a specific level, তাই লিখেছি G equal to Z0 অর্থাৎ Z0 হচ্ছে এখানে কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এটাই বলতে গিয়েছে আমরা কি বলছি, এখানে গভর্নমেন্টের একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস আছে, ফলে যে যে কান্ট্রি আছে কান্ট্রির গভর্নমেন্ট বিভিন্ন হেডে তো বিভিন্ন খরচাপাতি করে, তার মানে কান্ট্রির বিভিন্ন হেডে বিভিন্ন খরচা থাকবে, বিভিন্ন হেডে। দেখো কান্ট্রি তো খরচা করে, একটা কান্ট্রি তো বিভিন্ন হেডে খরচা করছে, এটা থাকবে। তাই বলছে ফলে, এখানে বলছে ফলে কান্ট্রির যে গভর্নমেন্ট আছে গভর্নমেন্ট কি বিভিন্ন সেক্টরে খরচা করে সেই খরচাটা হবে। আগের টপিক এটা ছিলই না। ঠিক আছে, কিন্তু দেশের যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার সেটাকে আমরা জি বলছি, সেটা কি অটোনমাস। আগেরটাই কি ছিল, ইনভেস্টমেন্টটাকে অটোনমাস ধরেছিলাম, এখানে গভর্নমেন্ট, আগেরটাই ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচারকে অটোনমাস ধরেছিলাম, এখানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারকে অটোনমাস হচ্ছে। অর্থাৎ একটা স্পেসিফিক লেভেলে এটা ফিক্স থাকে, তাই করেছি জি ইকুয়াল টু জি0, যেখানে জি0টা কি কনস্ট্যান্ট। ঠিক আছে, তো আগেরটার সঙ্গে এটা মেলালে তুমি বুঝেই যাবে আগেরটাই কি ছিল, আগেরটাই ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচারটা চেঞ্জ হচ্ছিল, তাই না। আগেরটাই কি ছিল, আগেরটাই ছিল যে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার আইটাকে বলেছিলাম অটোনমাস। ঠিক আছে, আর এখানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারকে বলছে অটোনমাস। এই হচ্ছে বেসিক ডিফারেন্স। ঠিক আছে, নাম্বার 7 কি বলেছে, টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার কি, সি অফ দা কান্ট্রি, একটা কান্ট্রি যে কনজাম্পশন এক্সপেন্ডিচার, ঠিক আছে, সেটা কিসের উপর ডিপেন্ড, টোটাল ইনকাম। আরে ভাই, তোমার টোটাল ইনকাম যত বাড়বে কনজাম্পশন তত বাড়বে, ইনকাম যত কমবে কনজাম্পশন তত কমবে, তাই তো লিখেছি সি ইকুয়াল টু সি অফ ওয়াই, মানে একটা কান্ট্রির কনজাম্পশন এক্সপেন্ডিচার কার উপর ডিপেন্ড করে, সেই দেশের ন্যাশনাল ইনকামের উপর, তাই সি ইকুয়াল টু সি অফ ওয়াই। ঠিক আছে, তো হিয়ার ইট ইজ অ্যাজিউমেড, এখানে আমরা কি ধরে নিচ্ছি, কনজাম্পশন কার্ড, এখানে কনজাম্পশন কার্ড হচ্ছে স্ট্রেট লাইন। ঠিক আছে, এখানে কনজাম্পশন কার্ডটাকে আমরা স্ট্রেট লাইন ধরছি, হুজ ইকুয়েশন ইজ সি ইকুয়াল টু এ প্লাস বি আর, যেখানে এটা কি, এটা হচ্ছে ফিক্সড কনজাম্পশন এক্সপেন্ডিচার, বিটা কি এমপিসি, স্যার এমপিসি ফুল ফর্ম মার্জিনাল propensity to consume. This consumption function is such that এই consumption function কি রিপ্রেজেন্ট করছে, বলছে টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার যদি বেড়ে যায়, টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার যদি ইনক্রিজ করে তাহলে ন্যাশনাল ইনকাম ইনক্রিজ করে, মানে মোদ্দা কথা ন্যাশনাল ইনকাম যদি ইনক্রিজ করে তাহলে কনজাম্পশন এক্সপেন্ডিচারও ইনক্রিজ করবে, বাট রেট অফ ইনক্রিজ ইন টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার তো ইজ লেস দ্যান দ্য রেট অফ ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকাম। তো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো তাই এখানে বললাম ন্যাশনাল ইনকাম যদি বাড়ে তাহলে কনজাম্পশন এক্সপেন্ডিচার বাড়বে, ইনকাম যত বাড়বে কনজাম্পশন তত বাড়বে। ঠিক আছে, তবে ন্যাশনাল ইনকাম যেই রেটে বাড়বে কনজাম্পশন এক্সপেন্ডিচার কিন্তু সেই রেটে বাড়বে না। তো এখনো পর্যন্ত 7টা পয়েন্ট তোমাদের সামনে ডিসকাস করলাম, 7টা পয়েন্ট আমি শিওর 7টা পয়েন্ট তোমরা বুঝতে পেরেছো, কিন্তু কিছু স্টুডেন্ট নাও বুঝতে পারে 7টা পয়েন্ট। তো বারবার বলছি এই পয়েন্টগুলো তখনই বুঝতে পারবে আগের টপিকগুলো ভালো করে দেখো, বিশেষ করে ওই কোশ্চেনটা ভালো করে পড়ো, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। ঠিক আছে, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের কোনো রোল ছিল না, এখানে যেহেতু গভর্নমেন্ট এক্সপেন্ড মাল্টিপ্লাই করছি তাহলে গভর্নমেন্ট এর রোল তো থাকবেই, এখানে গভর্নমেন্ট এক্সপেন্ড রোল থাকবেই। আর গভর্নমেন্ট, একটা কান্ট্রি যে গভর্নমেন্ট থাকে ও বিভিন্ন সেক্টরে খরচা করে, বিভিন্ন সেক্টরে খরচা করছে মানে বিভিন্ন সেক্টরে খরচাটা হবে। এখানে এটাই বলছে, বারবার এটা লিখবে, এখানে বলবে গভর্নমেন্টের একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস আছে, অর্থাৎ গভর্নমেন্ট বিভিন্ন সেক্টরের খরচাটা করবে, বিভিন্ন সেক্টরে খরচা করবে। ঠিক আছে, অর্থাৎ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কি আমরা অটোনমাস হচ্ছে যেটা নির্দিষ্ট স্থির থাকে, তার মানে জি ইকুয়াল টু জি0 হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, তো তাহলে এত কি হলো, এরপর আমরা লিখবো, আচ্ছা এত টুকে না, তারপরে বলছি, দেখো বারবার বলছি না বোঝার কিছু নেই, যদি ডাউট হয় আগের ভিডিওগুলো ভালো করে দেখো তাহলে বুঝিয়ে।
দেখো এত তো হয়েছিল, লেখার জায়গা ছিল না বলে মানে বোর্ডটা মুছে নেওয়ার করছি। এরপরে কেননা আমরা কি জানি, আমরা এমপিসি কি শিখেছি, এমপিসির মান সবসময় 0 থেকে 1 এর মধ্যে থাকবে। এমপিসি কত থেকে কত মধ্যে থাকে, 0 থেকে 1 এর মধ্যে থাকে, মানে 0 এর বেশি কিন্তু 1 এর কম, তাই তো। আর এমপিসি কি করে করতে হয়, দেখো আমরা জানি এমপিসি বের করার নিয়মটা কি ছিল, এমপিসি, ঠিক আছে তো। এমপিসি ছিল তোমার ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই। বহুবার করেছি আমি এমপিসি, নতুন করে বলার কিছু নেই। এম মানে মার্জিনাল, মার্জিনাল মানে চেঞ্জ থাকবে, তাই লিখেছি ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই। বুঝতে পেরেছো? ঠিক আছে, মনে রাখা খুব ইজি। নিচে হবে ডেল্টা ওয়াই আর উপরে হবে ডেল্টা সি, এই যে সি এর জন্য ডেল্টা সি। তাই লিখেছি এমপিসি এর মান 0 থেকে 1 এর মধ্যে থাকে, মানে 0 এর বেশি কিন্তু 1 এর কম, তাই তো। এখানে 0 লেস দ্যান ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই লেস দ্যান 1, আর এটাকেই তো আমরা এমপিসি কে আমরা বি দ্বারা ডিনোট করি, 0 লেস দ্যান বি লেস দ্যান 1। তাহলে এটাকে এমপিসি বলে। সো দা ভ্যালু অফ এমপিসি, এমপিসি এর মান 0 এর বেশি হবে কিন্তু 1 এর কম হবে। এই যে লাস্ট লাইন ছিল এখান থেকে এটা বেরিয়ে আসে। 8 নম্বর পয়েন্ট কি বলেছে, এমপিসি অফ দ্য কান্ট্রি। একটা কান্ট্রির এমপিসি আগেও যা ছিল এখন তাই বলছি, একটা কান্ট্রির এমপিসি ফিক্সড এন্ড স্পেসিফিক, ঠিক আছে, এটা লিখতে হবে, ফিক্সড এন্ড স্পেসিফিক। লাস্ট 9 নম্বর পয়েন্ট, টোটাল ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। কি টোটাল ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার কি বলি, আয়। আমরা আগে তো অনেকগুলো টপিক পড়লাম না, তোমরা মনে করার চেষ্টা করো। অটোনোমাস ইনভেস্টমেন্ট পড়িনি? হ্যাঁ স্যার পড়েছিলেন অটোনোমাস ইনভেস্টমেন্ট, ঠিক আছে। কি হতো, সব সময় ফিক্সড হতো, মনে করছে, মনে করার চেষ্টা করো। গ্রাফটা কেমন হতো, যে এরকম হতো না, এটা ছিল অটোনোমাস ইনভেস্টমেন্ট। কি বলেছিলাম, অটোনোমাস ইনভেস্টমেন্ট এক্স অ্যাক্সিস এর প্যারালাল হয়, ঠিক আছে। অর্থাৎ লেভেল অফ ইনকাম তুমি যতই বাড়াতে থাকো না কেন, অটোনোমাস ইনভেস্টমেন্ট যা ছিল তাই আছে, ইনভেস্টমেন্ট যা ছিল তাই আছে। তাই তো লিখেছি টোটাল ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার আই অফ দা কান্ট্রি। একটা কান্ট্রির ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার সবসময় অটোনোমাস হবে, অটোনোমাস, ঠিক আছে তো। অর্থাৎ ইনকাম যত বাড়ছে ইনভেস্টমেন্ট একই আছে, ইনভেস্টমেন্ট কোনো চেঞ্জ হচ্ছে না। আরে কারণটা কি, লজিক রিজনটা কি ছিল, অটোনোমাস, এটা অটোনোমাস। হুইচ রিমেন ফিক্সড, ঠিক আছে, এট আ স্পেসিফিক লেভেল। তাই লিখেছি এই যে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচারকে আমরা এ দ্বারা ডিনোট করেছি, এ, ঠিক আছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে বুঝতে পারলে লাস্ট ক্লাসের অ্যাজাম্পশন, আমরা যখন ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার শিখেছিলাম ওখানে আমরা অ্যাজাম্পশন করেছিলাম, ওখানে না যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ছিল না, গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি ছিল না। কিন্তু আজকে টপিকটা কি শিখছি, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার। তাহলে এখানে ওখানে তো কোনো রোল ছিল না গভর্নমেন্টের, এখানে গভর্নমেন্টের রোল আছে। আর গভর্নমেন্টের যখন রোল আছে তাহলে গভর্নমেন্ট বিভিন্ন সেক্টরে খরচা করবে, ঠিক আছে। আর গভর্নমেন্ট যে টোটাল খরচা করবে এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা জি0 দ্বারা ডিনোট করছি। দেখো এখানে তাই লিখেছি, গভর্নমেন্ট যে খরচাপাতি করছে না, ঠিক আছে, গভর্নমেন্টের যে খরচা হচ্ছে সেই খরচার পরিমাণ আমরা ধরছি জি, অর্থাৎ জি ইকুয়াল টু জি0। তো কিছুই নয়, কিছুই নয়, অ্যাজাম্পশনটা খুব ভালো করে পড়ো, তারপর ডেরিভেশন তো হয়ে যাবে, টপিকটাই শেষ হয়ে যাবে। তাহলে প্রথমে কি লিখলাম, এটা ডেফিনিশন দেব, তারপর অ্যাজাম্পশন কটা, 9টাই অ্যাজাম্পশন দেবে, তারপর তোমাকে ডেরিভেশনটা করতে হবে, তাহলে শেষ হয়ে যাবে। তো দেখো আমরা এখন কি করবো, ডেরিভেশন করব, ঠিক আছে। যেটা এতক্ষণ ধরে অ্যাজাম্পশনটা বোঝালাম, এবার আমরা এই টপিকটার উপর ডেরিভেশনটা শিখবো। আমরা আগের টপিক কি শিখেছিলাম, কেনসের ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, ওখানেও আমরা ডেরিভেশন শিখেছিলাম, এখনো ডেরিভেশন শিখছি, সেম জিনিস। ওটার ডেরিভেশন যে বুঝেছে এটার ডেরিভেশন বুঝবে, এরপরে নেক্সট যে টপিক করবো তার ডেরিভেশন ইজিলি বুঝিয়ে যাবে, ইজিলি বুঝিয়ে যাবে। দেখো কি লেখা আছে, বলছে অন দা বেসিস অফ অ্যাজাম্পশন। আমরা তো এতক্ষণ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ারের অ্যাজাম্পশন গুলো পড়লাম, সেই অ্যাজাম্পশন গুলোর উপর বেস করে কি দাঁড় করাচ্ছি, বলছি অন দা বেসিস অফ অ্যাজাম্পশন ইকুইলিব্রিয়াম কন্ডিশন অফ ন্যাশনাল ইনকাম ডিটারমিনেশন। কি বলেছে, ইকুইলিব্রিয়াম কন্ডিশন, ঠিক আছে। ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কি, কন্ডিশনটা কি, ন্যাশনাল ইনকাম ডিটারমাইন করার জন্য কন্ডিশন আছে তো, তাই বলছি ইকুইলিব্রিয়াম কন্ডিশন অফ ন্যাশনাল ইনকাম ডিটারমিনেশন অফ দা কান্ট্রি। মানে একটা কান্ট্রি যে ন্যাশনাল ইনকাম ডিটারমাইন করব তার ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কি, টোটাল ন্যাশনাল ইনকাম ডিভাইডেড বাই টোটাল ন্যাশনাল এক্সপেন্ডিচার। আরে আমরা আগের টপিকে এটাই বলেছিলাম, ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি বলেছিলাম, কোন কান্ট্রির ন্যাশনাল ইনকাম ডিটারমাইন করার জন্য ইকুইলিব্রিয়াম কন্ডিশন ছিল, আগের টপিকে বলেছিলাম টোটাল ন্যাশনাল ইনকাম ইকুয়াল টু টোটাল ন্যাশনাল এক্সপেন্ডিচার, তাই না। আগের টপিকে যখন আমরা ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার করলাম ওখানেও বলেছিলাম কোন একটা কান্ট্রির ন্যাশনাল ইনকাম ডিটারমাইন করার জন্য ইকুইলিব্রিয়াম কন্ডিশন ছিল টোটাল ন্যাশনাল ইনকাম ইকুয়াল টু টোটাল ন্যাশনাল এক্সপেন্ডিচার। এখানেও তাই লিখেছি
টোটাল ন্যাশনাল ইনকাম ইকুয়াল টোটাল ন্যাশনাল এক্সপেন্ডিচার। ঠিক আছে তো? তারপর আর কান্ট্রি যেহেতু ফরেন ট্রেড করে না, কি করছে না, ফরেন ট্রেড অর্থাৎ বৈদেশিক বাণিজ্য করছে না, ফরেন ট্রেড করছে না, ঠিক আছে তো, সেহেতু কোন কান্ট্রি টোটাল ন্যাশনাল এক্সপেন্ডিচার মধ্যে কি কি থাকবে? টোটাল ন্যাশনাল এক্সপেন্ডিচার মধ্যে তোমার কনজাম্পশন থাকবে, ইনভেস্টমেন্ট থাকবে আর গভর্নমেন্ট থাকবে। ঠিক আছে স্যার, গভর্নমেন্ট আর টপিকটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বলেছে, কে প্রেজেন্ট থাকবে? গভর্নমেন্ট এক্সপেন্ডিচার প্রেজেন্ট থাকবে। তাহলে আবার বলছি, কান্ট্রি যদি ফরেন ট্রেড করে না, তাই টোটাল ন্যাশনাল এক্সপেন্ডিচার মধ্যে কারা কারা থাকবে? কনজাম্পশন এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার আর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। তো তোমরা তোমাদের বই দেখলে এটাই লেখা আছে, ঠিক আছে? তাই বলছি যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন অফ ন্যাশনাল ইনকামের যে কন্ডিশনটা কি হবে বলবে তুমি, টোটাল ন্যাশনাল ইনকাম ইকুয়াল টু টোটাল ন্যাশনাল এক্সপেন্ডিচার। তাই দেখো লিখেছি টোটাল ন্যাশনাল ইনকাম ইকুয়াল টু টোটাল ন্যাশনাল এক্সপেন্ডিচার। টোটাল ন্যাশনাল ইনকাম ইকুয়াল টু টোটাল ন্যাশনাল এক্সপেন্ডিচার, ন্যাশনাল ইনকাম ইকুয়াল টু ন্যাশনাল, দেখো টোটাল ন্যাশনাল ইনকাম লিখলাম, আর টোটাল ন্যাশনাল এক্সপেন্ডিচারটাকে কি বলছি? কনজাম্পশন এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার আর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। ঠিক আছে তো? এটাই বলেছে। আর টোটাল ন্যাশনাল ইনকামকে আমরা ওয়াই দ্বারা ডিনোট করছি, কনজাম্পশন এক্সপেন্ডিচারকে সি দ্বারা ডিনোট করছি, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচারকে আমরা আই দ্বারা ডিনোট করছি আর গভর্নমেন্ট এক্সপেন্ডিচারকে জি দ্বারা ডিনোট করছি। তোমরা আগের টপিক যদি দেখো, ওখানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কি ছিল? অ্যাবসেন্ট ছিল, তাই ওখানে হয়েছিল ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই, তাই না? এখানে গভর্নমেন্ট এখানে প্রেজেন্ট আছে, তাই লিখি ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। ওয়াই ইকুয়াল টু সি বলতে কি, কিছুক্ষণ আগে পাতা উল্টে দেখো সি কি লিখেছিলাম? স্ট্রেট লাইন যদি হয় তখন বলেছিলাম সি হবে হচ্ছে তোমার a প্লাস বি ওয়াই। দেখো এটাই লিখেছিলাম, তোমরা দেখো মনে করার চেষ্টা করো কি বলেছিলাম? কোনো একটা কান্ট্রি, ঠিক আছে, কোনো একটা কান্ট্রি কনজাম্পশন এক্সপেন্ডিচার কি করে? সেই দেশের ন্যাশনাল ইনকামের উপর ডিপেন্ড করে, তাই বলেছিলাম না? কোনো কান্ট্রি ন্যাশনাল ইনকাম সেই দেশে কনজাম্পশন এক্সপেন্ডিচার উপর ডিপেন্ড করে, ঠিক আছে তো? অর্থাৎ ন্যাশনাল ইনকাম যত বাড়বে কনজাম্পশন তত বাড়বে, ঠিক আছে? আর এটাই বলেছিলাম, এটা বোঝানোর জন্য, ঠিক আছে, কনজাম্পশন এক্সপেন্ডিচার এর যে একটা ইকুয়েশন করেছিলাম, ঠিক আছে, সেটা কি ছিল? স্ট্রেট লাইন। তাই বলেছিলাম সি ইকুয়াল টু a প্লাস বি ওয়াই, ঠিক আছে, অ্যাসাম্পশন করে নিয়েছিলাম। তাই এখানে সি এর জায়গায় কি লিখলাম? a প্লাস বি ওয়াই লিখলাম। আই, আই মানে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, এটা অটোনোমাস ছিল তাই আইটাকে a বলেছিলাম, লেখা ছিল। আর জি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এটাকে জি ছিল, অ্যাসাম্পশন করে নিয়েছিলাম। তাহলে এইগুলো আমি জেনে রাখতে হবে, তাহলে বোঝার কোনো অসুবিধা নেই। তো দেখো ওয়াইটা এখানে ওয়াই লিখলাম, রাইট সাইডে দেখো এই যে বি ওয়াই ছিল না, এটাকে সাইড চেঞ্জ করলাম, অর্থাৎ আমি তো ওয়াই এর মান ক্যালকুলেট করব, ওয়াই গুলোকে একটা সাইডে রাখছি, ঠিক আছে, লিখলাম। আর এখানে a এর জন্য এখানে a লিখলাম, এখানে a এনসি 0 হয়ে গেল। ওয়াই যদি এখানে কমন নিই কি করে থাকছে? 1 মাইনাস b ইকুয়াল টু এটা, ওয়াই ইকুয়াল টু উপরে যেটা ছিল সেটা লিখলাম, ওয়াই এর সাথে এটা মাল্টিপ্লাই আছে, তাহলে এটাকে সাইড চেঞ্জ করলে কি হবে? ভাগ হবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছে, না বোঝার কি আছে? আরে তোমরা তো অ্যালজেব্রা ছোট থেকে শিখে আসছো, তোমরা ভালো মতো অ্যালজেব্রা জানো, না বোঝার কি আছে? এটা তুমি ইজি কনসেপ্ট, তাই না? তারপর কি লিখেছি? দিস ইজ ইকুইলিব্রিয়াম অ্যামাউন্ট অফ ন্যাশনাল ইনকাম। এটাকেই বলছে ইকুইলিব্রিয়াম, ন্যাশনাল ইনকামের ইকুইলিব্রিয়াম অ্যামাউন্ট, যেটাকে আমরা y0 দ্বারা ডিনোট করছি। ইন প্রাইমারি স্টেজ বিফোর দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। মানে আমি কি বলতে চাইলাম? আমি বলতে চাইছি যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ইনক্রিজ করার আগে এটা, এরপর আমরা বের করব গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ইনক্রিজ করার পর কি হচ্ছে। তাহলে এই যে এটা যে এই যে ভ্যালুটা বেরোলো, এটা কি? এটা হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ইনক্রিজ করার আগে। ভালো করে মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো আমার কথাটা। এই যে এটা যেটা বেরোলো, এটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ইনক্রিজ করার আগে, বিফোর। তাই লিখেছি দিস ইজ ইকুইলিব্রিয়াম অ্যামাউন্ট অফ ন্যাশনাল ইনকাম, যেটাকে আমরা y0 দ্বারা ডিনোট করেছি। ইন প্রাইমারি স্টেজ বিফোর দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ইনক্রিজ করার আগে ইকুইলিব্রিয়াম অ্যামাউন্ট অফ ন্যাশনাল ইনকাম, যেটাকে আমরা বলেছি y0 ডিনোট করেছি, আগে বলে y0 ইকুয়াল টু যা ছিল দেখে দেখে বসে নিয়েছি। এটা আমরা পেলাম ইকুয়েশন নাম্বার 1। স্যার এরপর কি করবে? এরপর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ইনক্রিজ করবে, তারপর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ইনক্রিজ করার পর ইকুইলিব্রিয়াম অ্যামাউন্ট অফ ন্যাশনাল ইনকাম কত হবে, ঠিক আছে তো? দেখো কি লিখেছি? অটোনোমাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ইজ নাও ইনক্রিজড। আগে যে টপিক পড়েছিলাম ওখানে কি পড়েছিলাম?
স্যার ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। এখানে কি টপিক করছি? গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার। ওখানে কে বেড়েছিল? অটোনোমাস ইনভেস্টমেন্ট বেড়ে গেছে। এখানে কে পাচ্ছে? অটোনোমাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার পাচ্ছে, তাই না? এখানে কে পাচ্ছে? স্যার অটোনোমাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার পাচ্ছে। ঠিক আছে, কত টাকা বাড়ছে? কত টাকা বাড়ছে? ডেল্টা জি জিরো। ঠিক আছে, আগে তো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ছিল জি জিরো, আগে ছিল গভর্নমেন্ট এতটা ছিল, এত টাকা ছিল আগে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এখন কত বাড়ছে? স্যার বাড়ছে মানে প্লাস কত বাড়ছে? ডেল্টা জি জিরো। ঠিক আছে, এই তো কি কঠিন? আরে কঠিনটা কোথায় এখানে? কিছুই নেই, বলছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ছে, কত বাড়ছে? ডেল্টা জি জিরো। ঠিক আছে, বলছে অটোনোমাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ইজ নাও ইনক্রিজ, বাড়ছে কত? কত টাকা বাড়ছে? ডেল্টা জি জিরো। as a result total amount of government expenditure is now increased কত? যেটা বললাম সেটাই লিখেছি। equilibrium level of national income will be affected as a result of increasing amount of government expenditure। দেখো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি বেড়ে যায় তাহলে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকামও এফেক্ট করবে, তাই তো? এখানে তাই বলে, দেখো তোমাদের বই দেখো কি লিখেছে, বলছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি ইনক্রিজ করে যায় তাহলে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকামও এফেক্ট করবে, এটাই বলেছে। তাহলে তাহলে কি বলেছে? নেক্সট কি বলেছে? বলছে নিউ ভ্যালু অফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। গভর্নমেন্টের নতুন ভ্যালু কত হবে? আগে তো ছিল জি জিরো, এখন এত বাড়লো, তাহলে এখন এটা হবে। ঠিক আছে, ইজ নাও পুট ইন দ্য ইকুইলিব্রিয়াম কন্ডিশন অফ দ্য ন্যাশনাল ইনকাম ডিটারমিনেশন। তো বোঝা গেল কি কঠিন? এখানে কঠিনটা কোথায়? ভালো করে দেখো, এত অবধি পুরো লাইন বাই লাইন বোঝার চেষ্টা করো। দেখো এত অবধি তো বোঝা গেল না, এরপরে দেখো কি হচ্ছে। এখন আমরা কি করব? গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বেড়ে গেছে, তখন ইকুইলিব্রিয়াম কন্ডিশন ন্যাশনাল ইনকামটা কি হবে? একই ফর্মুলা, y ইকুয়াল টু c প্লাস i প্লাস g। y এর জায়গায় y লিখলাম, c তো আগেই ছিল, c এর মান a প্লাস b y, i তো a, g টা g এখন চেঞ্জ হয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বেড়ে গেছে। কত বেড়ে গেছে? কত বেড়ে গেছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার? ডেল্টা জি জিরো, তাই তো? গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আগে ছিল হচ্ছে জি জিরো, এখন বেড়ে গেছে ডেল্টা জি জিরো। এখন গভর্নমেন্ট ইনকাম কত? এটা, তাই এখানে লিখলাম এটা। তাহলে y টা y লিখলাম, আমরা y এর মান বের করব। y গুলোকে একটা সাইড পাঠিয়ে দাও, প্লাস by টা সাইড চেঞ্জ করলে কি হবে? মাইনাস by। এই a টা এখানে লিখলাম a, এই a টা এখানে লিখলাম, আর এখানে যেমন ছিল তেমন লিখে দিলাম। ঠিক আছে তো? তো এখান থেকে যদি আমরা y কমন নিই কি করে যাচ্ছে? 1 মাইনাস b, 1 মাইনাস b। ঠিক আছে তো? আর এখানে যেমন ছিল তেমন বসিয়ে দিলাম। তাহলে y এর মান যদি বের করি কি হবে? এটা পুরোটা লিখলাম, এটার সাথে এটা কি আছে? স্যার গুণ আছে, সাইড চেঞ্জ করলে কি হবে? ভাগ হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, না বোঝার কি আছে? ইজি ইংলিশ, একদম ইজি ইংলিশ। তাহলে এখন যেটা বের করলাম সেটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বেড়ে যাওয়ার পর, তাই লিখেছি দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম অ্যামাউন্ট অফ ন্যাশনাল ইনকাম। এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম অ্যামাউন্ট অফ ন্যাশনাল ইনকাম, মানে y1। ঠিক আছে তো? y1, আগেরটা কি ছিল? y0, মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বেড়ে যাওয়ার আগে, এখন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বেড়ে যাওয়ার পর। আফটার দ্য ইনক্রিজ ইন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, তাহলে কি লিখলাম? y1, এটাই লিখেছে, সেখানে একটা 1 বসিয়ে। ঠিক আছে, নেক্সট কি করবেন স্যার? এবার চেঞ্জ বের করব, কার? ন্যাশনাল ইনকামের চেঞ্জটা করব, চেঞ্জ। তাই লিখেছি দ্য চেঞ্জ ইন ইকুইলিব্রিয়াম অ্যামাউন্ট অফ ন্যাশনাল ইনকাম। ইকুইলিব্রিয়াম অ্যামাউন্ট অফ ন্যাশনাল ইনকাম চেঞ্জ বের করব। আর চেঞ্জ বলতে আমাদের মাথায় কি ভাসে? চেঞ্জ বললে আমাদের মাথায় ভাসে ডেল্টা। ঠিক আছে, প্রথমে একটা ন্যাশনাল ইনকাম ছিল, পরে একটা ন্যাশনাল ইনকাম বের হলো, তা দুটো ন্যাশনাল ইনকাম চেঞ্জ বের করব, মানে ডেল্টা ওয়াই। কি করে করবেন স্যার? 2 থেকে 2 নম্বর ইকুয়েশন থেকে 1 নম্বর ইকুয়েশনে বাদ দেব। দেখো 2 নম্বর ইকুয়েশন দেখে দেখে ঢুকলাম, আর 1 নম্বর ইকুয়েশন খাতা পাতায় দেখো লেখা ছিল, পাতা উল্টে দেখো এটা ছিল 1 নম্বর ইকুয়েশন। এবার এই ইকুয়েশন থেকে ইকুয়েশনটা বাদ দেব। চলো চলো বাদ দিয়ে দেখছি কি বের হচ্ছে। দেখো বাদ দিয়ে দেখো কি বের হচ্ছে। ঠিক আছে, দেখো 2 নম্বর ইকুয়েশন ঢুকছি, 2 নম্বর ইকুয়েশন থেকে 1 নম্বর ইকুয়েশনটা বাদ দেব। ঠিক আছে, y1 থেকে y0 বাদ দেব, কি বের হচ্ছে? প্রথমে 2 নম্বরটা আগে লেখো, a প্লাস a প্লাস g0 প্লাস ডেল্টা g0 হোল ডিভাইডেড বাই 1 মাইনাস b মাইনাস 1 নম্বর ইকুয়েশন a প্লাস g0 ডিভাইডেড বাই 1 মাইনাস b
ঠিক আছে? এলসিএম করলে কি হবে 1 মাইনাস বি, তো জানি তো এটার সঙ্গে এটা ভাগ করব, ভাগ করলে কত হচ্ছে 1, একের সাথে উপরটা গুণ করব, লিখো a প্লাস a প্লাস g0 প্লাস ডেল্টা g0 মাইনাস a মাইনাস a মাইনাস g0। বুঝতে পেরেছো? আরে এটা আমি তোমাদের কি শেখাবো, তোমরা ছোট থেকেই শিখে এসছো সিম্পলিফাই করা। তো দেখো প্লাস g0 কি কি কাটছে এটা দেখতে হবে, প্লাস a মাইনাস a প্লাস a মাইনাস a প্লাস g0 মাইনাস g0 কি পড়ে যাচ্ছে স্যার? পড়ে যাচ্ছে হচ্ছে এটা থেকে মাইনাস করলে কি হয় স্যার? ডেল্টা y, ঠিক আছে? ডেল্টা y ইকুয়াল টু উপরে পড়ে যাচ্ছে ডেল্টা g0 ডিভাইড বাই 1 মাইনাস b। দেখো কি করলাম, কি লিখলাম, পরের লাইনে ওরা সুন্দরভাবে সাজিয়ে লিখেছে, ওরা লিখেছে 1 বাই 1 মাইনাস b ইনটু ডেল্টা g0। ঠিক আছে, এটাই করেছে। তারপর এটা মুছে দিই, এটার কাজ মিটে গেছে, নিচের কাজটা মিটে গেছে, মুছে দিই, দেখা তো বেরিয়ে গেল। তারপর কি লিখবে? তারপর তোমরা লিখবে এখানে b বলতে কাকে বোঝায়? b বলতে এমপিসি, এখানে b বলতে বোঝানো হয় তোমার এমপিসি কে। ঠিক আছে, তারপরে লাইনে দেখো ডেল্টা y ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস এমপিসি ইনটু কি লিখবো? ডেল্টা g0। ঠিক আছে, তো এত অবধি হয়ে গেল। এত অবধি দেখে নাও, বুঝে নাও, টুকে নাও, তারপর বলছে কি লিখতে হবে। দেখো তারপর কি লিখেছে? ইট ইজ সিন দ্যাট, তোমরা কি দেখতে পাচ্ছ? গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ডেল্টা g0 বেড়ে যাওয়ার ফলে কি হয়েছে? বলে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম ইনক্রিজ, মানে এই গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ডেল্টা g0 বেড়ে যাওয়ার ফলে কি হয়েছে? ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম বেড়ে যাচ্ছে। কতটা বেড়ে যাচ্ছে? এই দেখো 1 বাই 1 মাইনাস এমপিসি ইনটু ডেল্টা g0। এখানে তাই বলেছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ডেল্টা g0 বেড়ে যাওয়ার ফলে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম বেড়ে যাচ্ছে। কতটা বেড়ে যাচ্ছে? এতটা পরিমাণ বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর কি হচ্ছে? এবার ডেল্টা g0 কে ভালো করে দেখো, এখানে বলছে ডেল্টা g0 কে যদি আমরা এটা দিয়ে গুণ করি, ডেল্টা g0 কে যদি এটা দিয়ে গুণ করি, বুঝতে পারছো তো? ডেল্টা g0 কে যদি আমরা এটা দিয়ে গুণ করি তাহলে কি বের হবে? ডেল্টা y বের হবে। এখানে তাই লিখেছে, এখানে সুন্দরভাবে এই কথাই লিখেছে ডেল্টা g0 কে এত দিয়ে গুণ করলে ডেল্টা y পাওয়া যায়। ঠিক আছে, দেখো না, ভালো করে দেখো, পড়ো লাইনটা পড়ো। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এতটা বেড়ে যাওয়ার ফলে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম বেড়ে যাচ্ছে। কতটা? এতটা পরিমাণ বাড়ছে। এবার তারপরে কি বলছে? ডেল্টা g0 কে এটা দিয়ে যদি গুণ করো তাহলে ডেল্টা y পাবে। তাহলে এখানে গভর্নমেন্ট এক্সপেন্ড মাল্টিপ্লায়ার কত হলো? এটা হলো মাল্টিপ্লায়ার 1 বাই 1 মাইনাস এমপিসি, এটাকে আমরা 1 বাই এমপিএস বলি। ঠিক আছে, এরপর তোমরা হয়ে গেল। এবার পরের বেলায় কি লিখবে? কিছুই বলেনি, বলছে এমপিসি 0 এর চেয়ে বেশি হচ্ছে কিন্তু 1 এর কম। এমপিসির মানটা 0 থেকে বেশি হচ্ছে কিন্তু 1 এর কম, মানে এমপিসি 0 থেকে 1 এর মধ্যে থাকবে, যেটা আমরা আগেও বলেছি, বহুবার বলেছি। সুতরাং এখানে মাল্টিপ্লায়ার কত হচ্ছে? 1 বাই 1 মাইনাস এমপিসি। ঠিক আছে, এটাই বলে, অর্থাৎ এটা কি হবে? পজিটিভ হবে এবং 1 এর চেয়ে বেশি হবে, যেটা আমি আগেই বললাম। অর্থাৎ এর মানে হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি বাড়ে, তাহলে ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম বাড়বে। এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যে বাড়ছে এর পরিমাণটা ইকুইলিব্রিয়াম, বলছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ার পরিমাণ অপেক্ষে, মানে বলছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি বাড়ে তাহলে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম বাড়বে, কিন্তু গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যে হারে বাড়বে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম তার চেয়ে বেশি হারে বাড়বে, এটাই বলেছে। ঠিক আছে, তো দেখো এটাই বলেছে এমপিসির মান যত বাড়বে, বলছে এমপিসির মান যত বাড়বে, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে এমপিসির মানটা যত বাড়বে তাহলে মাল্টিপ্লায়ার মানও তত বাড়বে। এমপিসি যত বাড়বে, এমপিসির মান যত বাড়বে মাল্টিপ্লায়ার তত বাড়বে। দেখো না, এটা যত বাড়তে থাকে মাল্টিপ্লায়ার মানও তত বাড়তে থাকে, এগুলো আমরা আগেই ডিসকাস করেছি। ঠিক আছে, এই গেল, আর কিছুই নেই। এই খুবই ইজি কোশ্চেন ছিল, ভালো করে পড়ো। ঠিক আছে, ভালো করে পড়ো, ভালো করে নোট করো। অনেকটা টাইম নিয়ে বোঝানোর চেষ্টা করলাম, যদি ভালো করে মাথায় না ঢোকে তাহলে বোঝাটা বেকার যাবে, তাই না? আগের টপিক কি করেছি? ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, ওটা ভালো করে দেখো। আজকে পড়ালাম গভর্নমেন্ট মাল্টিপ্লায়ার, নেক্সট ক্লাসে পড়বো ট্যাক্স মাল্টিপ্লায়ারটা শিখবো। তাহলে তো 3টে টপিক হয়ে গেল।
তিনটে টপিকের মধ্যে একটা টপিক মনে করা হয়, সবসময় পরীক্ষায় আসে, তো ভালো করে শেখো, ঠিক আছে? ভালো করে বোঝো, পড়ে যা বুঝতে পারলে খাতায় না দেখে লেখো, ঠিক আছে তো? ভালো করে পড়ো। স্যার আমি তো ইকোনমিক্স বাংলায় পড়ছি, আপনি কেন ইংলিশে নোট লিখছেন? আরে আমি যে ইংলিশে নোটগুলো করছি কোন বই থেকে? অজয় কুমার নন্দীর বই থেকেই করছি। তো আমি যে ইংলিশে নোটগুলো করছি এবং বাংলাগুলো তো আমি পুরো ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, তাই না? তোমরা যারা বেঙ্গলি পড়ছো, বেঙ্গলিতে পড়ছো, ইংলিশে বুঝে নাও। তারপর তোমাদের যে বেঙ্গলি বুকটা আছে, বেঙ্গলি বুকটা রিডিং মারো, রিডিং মেরে নিজে নোট করো, নোট করে আমাকে দেখো। আলাদা তো কিছু না, একই তো জিনিস, একই তো জিনিস। অ্যাকচুয়ালি ইংলিশ বইয়ের লেখাগুলো কি দেখো, সুন্দর লেখা থাকে, ঠিক আছে? তো যাই হোক, আজকে পড়বো কি দেখো, হেডলাইন তোমরা দেখতে পাচ্ছ কি লেখা আছে, থিওরি অফ মাল্টিপ্লায়ার। আরে আমরা তো এই টপিকই পড়ছি, মাল্টিপ্লায়ার থিওরি তো পড়ছি। প্রেজেন্ট অফ গভর্নমেন্ট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর প্রেজেন্ট আছে এখানে, মাথায় রাখবে কি প্রেজেন্ট আছে? স্যার গভর্নমেন্ট সেক্টর প্রেজেন্ট আছে। ট্যাক্স মাল্টিপ্লায়ার ইন দা কনটেক্সট অফ ন্যাশনাল ইনকাম ডিটারমিনেশন, এখানে ট্যাক্স মাল্টিপ্লায়ার শিখছি। আচ্ছা তোমরা বলতে পারবে, তোমরা ট্যাক্স পড়ে এসেছো, ফোর্থ সেমিস্টার ট্যাক্স পড়ে এসেছো, তো ফিফথ সেমিস্টার গভর্নমেন্ট কেন ট্যাক্স চার্জ করে? আরে বলো না, হোয়াই গভর্নমেন্ট ট্যাক্স, হোয়াই গভর্নমেন্ট চার্জ ট্যাক্স, কেন গভর্নমেন্ট ট্যাক্স চার্জ করে? কমন ব্যাপার। আরে গভর্নমেন্ট, ঠিক আছে, আমাদের দেশে প্রচুর খরচা করে তো, অনেক খরচা করে। স্যার একটা খরচ বলুন না। আরে ড্রেনেজ সিস্টেম, রাস্তাঘাটের উন্নতি, স্কুল কলেজ হাসপাতাল থানা, এসব তো অনেক উন্নতি করে গভর্নমেন্ট। তো এই সমস্ত যে কাজকর্ম করে গভর্নমেন্ট, তা গভর্নমেন্ট টাকাটা পাবে কোথা থেকে? গভর্নমেন্ট কি নিজের ঘর থেকে টাকা দিয়ে খরচাগুলো করবে? না, গভর্নমেন্ট কি করে, আমাদের পকেট কাটে, আমাদের পকেট কেটে যে গভর্নমেন্ট টাকাটা জোগাড় করে, সেই টাকা দিয়ে খরচাগুলো করে। অর্থাৎ পাতি কথা যদি বলতে চাও, আমি এই কথা বলতে পারি, গভর্নমেন্ট আমাদের থেকে ট্যাক্সের টাকা কালেক্ট করে। এই ট্যাক্সের টাকা কালেক্ট করে গভর্নমেন্ট যে টাকাটা তোলে, সেই টাকাটাই বিভিন্ন হেডে খরচা করে। আরে এটাই ইন্ট্রোডাকশন বলছে, আর কিছু না। তাহলে তোমরা ট্যাক্স করে এসছো, তোমরা সবাই জানো গভর্নমেন্ট কেন ট্যাক্স চার্জ করে, ঠিক আছে? গভর্নমেন্ট আমাদের বিভিন্ন রকমের পরিষেবা দেয়, সার্ভিস দেয়, তার জন্য গভর্নমেন্টের প্রচুর খরচ হয়। গভর্নমেন্ট নিজের ঘর থেকে টাকা নিয়ে খরচা করবে না, তো গভর্নমেন্ট আমাদের থেকে টাকা নিয়ে আমাদের বেতনে খরচা করে। এটা কিসের টাকা নেয় গভর্নমেন্ট আমাদের থেকে? ট্যাক্সের টাকা। বোঝা গেল? স্যার বুঝতে পেরেছি। নেক্সট দেখো কি লেখা আছে। প্রথমে আমি বারবার বলেছি, প্রথমে কি লিখবে? ট্যাক্স মাল্টিপ্লায়ার করতে হবে, ট্যাক্স মাল্টিপ্লায়ার ডেফিনেশন দেবে। ডেফিনেশন কি লেখা আছে পড়ো। আ ফ্যাক্টর বাই হুইচ চেঞ্জ ইন ট্যাক্স রেট is to be multiplied in order to get the resulting change in equilibrium level of national income is called tax multiplier. স্যার বুঝলাম না। আরে কি বুঝালাম? আমি বুঝাইনি কিছু এখনো পর্যন্ত। বলছে চেঞ্জ ইন ট্যাক্স রেট, ট্যাক্স রেট চেঞ্জ হওয়ার ফলে, ট্যাক্স রেট চেঞ্জ হওয়ার ফলে চেঞ্জ ইন ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম, ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকামে ঠিক যতটা চেঞ্জ হবে, কি চেঞ্জ হওয়ার ফলে? ট্যাক্স রেট চেঞ্জ হওয়ার ফলে কি চেঞ্জ হবে? ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম, ঠিক আছে? বলছে ট্যাক্স রেট চেঞ্জ হওয়ার ফলে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকামে ঠিক যতটা চেঞ্জ হবে, ঠিক আছে, যতটা চেঞ্জ হবে সেটা জানার জন্য বা সেটা পাওয়ার জন্য, সেটা জানার জন্য বা সেটা পাওয়ার জন্য, ঠিক আছে, ট্যাক্স রেটের চেঞ্জকে, ট্যাক্স রেটের চেঞ্জকে যা দিয়ে গুণ করা হয় তাকে ট্যাক্স মাল্টিপ্লায়ার উপর হয়ে যায়। এটাই হয়েছে। আবার বলছি, ট্যাক্স রেট চেঞ্জ হওয়ার ফলে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম ঠিক যতটা চেঞ্জ হবে সেটা পাওয়ার জন্য, সেটা পাওয়ার জন্য, ঠিক আছে, ট্যাক্স রেট চেঞ্জকে যা দিয়ে গুণ করা হয় তাকে বলা হয় ট্যাক্স মাল্টিপ্লায়ার। এত সুন্দর ইজিলি বলে দিয়েছে, না বোঝার কি আছে, খুব সুন্দর ইজি দিয়েছে। নেক্সট আমরা অ্যাজাম্পশন, প্রতিটা টপিকের মধ্যে এরও অ্যাজাম্পশন করতে হবে। 9টা অ্যাজাম্পশন হবে, আমি এখন আমাদের বোর্ডে 6টা অ্যাজাম্পশন লিখেছি। কি কি? প্রথম অ্যাজাম্পশন কি? এটা আগেও বলেছি, সেম অ্যাজাম্পশন, সেম অ্যাজাম্পশন। দ্য কান্ট্রি ইজ নট ফুল এমপ্লয়মেন্ট লেভেল, ঠিক আছে, অর্থাৎ কান্ট্রিতে ফুল এমপ্লয়মেন্ট নেই, অর্থাৎ পূর্ণ কর্মসংস্থান নেই। দ্যাট ইজ পসিবিলিটি টু ইনক্রিজ, বাড়াবার সম্ভাবনা আছে। কি বাড়াবার সম্ভাবনা আছে? ন্যাশনাল প্রোডাক্ট, জাতীয় উৎপাদন বাড়াবার সম্ভাবনা আছে। আর ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়। আরে জাতীয় মানে ন্যাশনাল প্রোডাকশন, ন্যাশনাল প্রোডাক্ট, যদি তুমি জাতীয় উৎপাদন বাড়াতে পারো তাহলে তোমার জাতীয় আয় বাড়বে। এটাই বলেছে। কেন? যখন দেশে ফুল এমপ্লয়মেন্ট থাকে না তখনই এটা পসিবল, ঠিক আছে? দেশে যদি ফুল এমপ্লয়মেন্ট না থাকে তাহলে তুমি তোমার ন্যাশনাল প্রোডাক্ট বাড়াতে পারবে, ন্যাশনাল ইনকাম বাড়াতে পারবে। নেক্সট পয়েন্ট, প্রাইস লেভেল অফ কান্ট্রি রিমেইন ফিক্সড, মানে একটা কান্ট্রির প্রাইস লেভেল ফিক্সড আছে, ঠিক আছে, মানে দাম স্তর। নেক্সট, সাপ্লাই অফ ইনপুট, অর্থাৎ উপাদানের যোগান ইন দা কান্ট্রি
একটা কান্ট্রিতে উপাদানের জোগাড় ইজ নট ইনইলাস্টিক, অর্থাৎ অস্থিতিস্থাপক নয়, এন্ড ইনপুটস আর সাবস্টিটিউটেবল, ঠিক আছে, অর্থাৎ পরিবর্তনীয়, সাবস্টিটিউট মানে পরিবর্তনীয়, ঠিক আছে, এটা মানে কি পরিবর্তনীয়, উপাদানগুলি কি, ইনপুটগুলো কি পরিবর্তনীয়। নেক্সট 4 নম্বর ডিস্ট্রিবিউশন অফ ইনকাম। ডিস্ট্রিবিউশন ইনকাম মানে কি আয়ের বন্টন, মানে তুমি যে ইনকাম করছো ইনকামের ডিস্ট্রিবিউট করা, আয়ের বন্টন। এক্সপেকটেশন এন্ড ডিজায়ার অফ দ্য ইনভেস্টর, মানে ইনভেস্টরের আশা আকাঙ্ক্ষা, দ্যাট ইজ রিমেইন কনস্ট্যান্ট, ঠিক আছে, অর্থাৎ ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, এক্সপেকটেশন এন্ড ডিজায়ার অফ দ্য ইনভেস্টর, মানে ইনভেস্টরের আশা আকাঙ্ক্ষা এগুলোকে ফিক্স ধরা আছে, মানে কনস্ট্যান্ট ধরা আছে, কনস্ট্যান্ট। নেক্সট দ্য কান্ট্রি ইজ নট এঙ্গেজ ইন ফরেন ট্রেড, মানে কান্ট্রি মানে আমার দেশ বৈদেশিক বাণিজ্য করে, ফরেন ট্রেড করে না। নেক্সট the government of the country engage in economic activities, কে প্রেজেন্ট আছে, আরে তুমি বলো প্রেজেন্ট কে আছে, তোমরা বলো প্রেজেন্ট কে আছে, স্যার গভর্নমেন্ট সেক্টর প্রেজেন্ট আছে। তো গভর্নমেন্ট সেক্টর যদি প্রেজেন্ট থাকে তাহলে গভর্নমেন্ট সেক্টরে কি ইকোনমিক অ্যাক্টিভিটি থাকবেই থাকবে না, স্যার অবশ্যই থাকবে, গভর্নমেন্ট প্রেজেন্ট আছে তাহলে গভর্নমেন্ট সেক্টরে অবশ্যই ইকোনমিক অ্যাক্টিভিটিস থাকবে। এখানে তাই বলেছে দ্য গভর্নমেন্ট অফ দ্য কান্ট্রি, একটা কান্ট্রির গভর্নমেন্ট এঙ্গেজ ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস, অর্থাৎ একটা দেশের সরকার ইকোনমিক অ্যাক্টিভিটিসে আছে, ইকোনমিক অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ অর্থনৈতিক কাজকর্ম করে। তার ফলে কি হয়, as a result different heads of expenditure of the government of the country exist, ঠিক আছে, as a result different heads of expenditure মানে বিভিন্ন ধরনের খরচা, as a result কি বলেছে different heads of expenditure, ফলস্বরূপ কি হয় different heads of expenditure, তার মানে গভর্নমেন্ট যদি ইকোনমিক অ্যাক্টিভিটিসে করে, অর্থাৎ গভর্নমেন্ট যদি দেশের সরকার বা দেশের কান্ট্রির গভর্নমেন্ট যদি ইকোনমিক অ্যাক্টিভিটির যুক্ত থাকে তাহলে কি হবে, গভর্নমেন্ট বিভিন্ন সেক্টরে খরচা করবে, অবশ্যই করবে খরচা, গভর্নমেন্ট যদি ইকোনমিক অ্যাক্টিভিটির যুক্ত থাকে তাহলে গভর্নমেন্ট তো বিভিন্ন সেক্টরে খরচা করবে। এখানে তাই বলেছে এজ আ রেজাল্ট ডিফারেন্ট হেড অফ এক্সপেন্ডিচার অফ দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট বিভিন্ন খাতে খরচা করবে, ঠিক আছে, তো বলে দিয়েছে। বাট দ্য টোটাল অ্যামাউন্ট অফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, মানে গভর্নমেন্ট তো খরচা করছে কিন্তু টোটাল যে খরচা করছে এটা হচ্ছে কি, এটাকে আমরা জি ধরছি, মানে বলতে পারো অটোনোমাস, অটোনোমাস বলছে। বাট দ্য টোটাল অ্যামাউন্ট অফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অফ দ্য কান্ট্রি ইজ অটোনোমাস হুইচ রিমেইন ফিক্সড এট আ স্পেসিফিক লেভেল, মানে একটা লেভেল পর্যন্ত, একটা স্পেসিফিক লেভেল পর্যন্ত গভর্নমেন্ট, আমাদের দেশের সরকার যে খরচা করছে না এটা একটা অটোনোমাস, বা বলতে পারো একটা নির্দিষ্ট লেভেল, একটা স্পেসিফিক লেভেল অবধি এটা কনস্ট্যান্ট আছে, এটা বলছে, বা কনস্ট্যান্ট ইজ ফিক্সড, অর্থাৎ গভর্নমেন্ট যে খরচা করছে সেটাকে আমরা ধরছি কি জি0, গভর্নমেন্ট যে খরচা করছে এটাকে আমরা জি0 ধরছি, এটাকে কনস্ট্যান্ট হবে। The government of the country imposes tax meet up to its expenditure, তাহলে এই দুই প্রশ্ন উত্তর যেটা প্রথমে বললাম, গভর্নমেন্ট কেন ট্যাক্সের টাকা কালেক্ট করে, গভর্নমেন্ট কেন ট্যাক্সের টাকা কালেক্ট করে, এই খরচাটা তোলার জন্য, এই খরচার টাকাটা গভর্নমেন্ট নিজের পকেট থেকে করবে না, তোলার জন্য। তাহলে লাস্ট পয়েন্টটি তোমাদের বুঝতে অসুবিধার জন্য আবার বলে দিচ্ছি, আগে ক্লাসে এটাই বলেছিলাম, গভর্নমেন্ট অফ দ্য কান্ট্রি মানে একটা দেশের সরকার ইকোনমিক অ্যাক্টিভিটিস এর সঙ্গে এনগেজ আছে, তাহলে একটা দেশের সরকার যদি ইকোনমিক অ্যাক্টিভিটির সঙ্গে এনগেজ থাকে তাহলে সেই সরকার তো, সেই গভর্নমেন্ট তো বিভিন্ন সেক্টরে খরচা করবে, তাই না স্যার? তাহলে গভর্নমেন্ট যে খরচা করে, গভর্নমেন্ট টোটাল কত টাকা খরচা করবে, গভর্নমেন্ট যেই টাকাটা খরচা করবে না সেটা স্পেসিফিক লেভেল পর্যন্ত কি থাকবে, ফিক্স থাকবে, অর্থাৎ গভর্নমেন্ট যে খরচা করবে এটাকে আমরা জি0 ধরছি, অর্থাৎ জি0 টাকা কনস্ট্যান্ট। তাহলে হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য কান্ট্রি ইম্পোজেস ট্যাক্স টু মিট আপ ইটস এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট কি করবে, গভর্নমেন্ট কেন মানে গভর্নমেন্ট কেন ট্যাক্সের টাকা তুলছে, এই খরচার টাকা তোলার জন্য, বুঝতে পারলে? 6টা পয়েন্ট, ধরো 3টে পয়েন্ট দিচ্ছি। নেক্সট দেখো 7 নম্বর পয়েন্টটা কি বলেছে, টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার। তো কনজাম্পশন এক্সপেন্ডিচারকে আমরা কি দ্বারা নোট করি, সি দ্বারা নোট করি, সি বলছে টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার অফ দ্য কান্ট্রি, একটা কান্ট্রির টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার। এতদিন আমরা কি পড়েছিলাম, অন্যান্য যে টপিক পড়লাম, বললাম যে এতদিন পড়েছিলাম টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার ন্যাশনাল ইনকামের উপর ডিপেন্ড করে, আজ কিন্তু তা না, এখানে একটু চেঞ্জ, টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার কিসের উপর ডিপেন্ড করে, এবং বলে লেখা আছে ডিসপোজাল ইনকাম। হোয়াট ইজ ডিসপোজাল ইনকাম, ঠিক আছে, এটা কি রে, টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার অফ দ্য কান্ট্রি ডিপেন্ডস অন ডিসপোজাল ইনকাম। তাহলে সি কার উপর ডিপেন্ড করে, স্যার ডিসপোজাল ইনকামের উপর। ডিসপোজাল ইনকাম কি করে বের করতে জানো, ন্যাশনাল ইনকাম থেকে যদি তুমি ট্যাক্স বাদ দিয়ে দাও বেরিয়ে যাবে ডিসপোজাল ইনকাম। দেখো এখানে লিখেছে
টোটাল ডিসপোজাল ইনকাম ইজ ডিফারেন্স বিটুইন ন্যাশনাল ইনকাম এন্ড টোটাল ট্যাক্স। বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ডিসপোজাল ইনকাম কাকে বলে? ডিসপোজাল ইনকাম হচ্ছে টোটাল ন্যাশনাল ইনকাম থেকে, ঠিক আছে, তুমি যদি ট্যাক্স বাদ দিয়ে দাও, টোটাল ইনকাম থেকে যদি তুমি টোটাল ট্যাক্স বাদ দাও, তাহলে যেটা পড়ে থাকবে তাকে বলা হয় ডিসপোজাল ইনকাম। ঠিক আছে, অফ দ্য কান্ট্রি। ডিসপোজাল ইনকামকে কি বলতে পারি? ওয়াই মাইনাস টি। ওয়াই মানে হচ্ছে টোটাল ন্যাশনাল ইনকাম, টি মানে হচ্ছে টোটাল ট্যাক্স। ডিফারেন্স হচ্ছে ডিসপোজাল ইনকাম। হিয়ার এখানে বলছে হিয়ার দা কনজাম্পশন ফাংশন ইজ, আমরা এখানে কি করতাম? আমরা বলতাম এখানে c ইকুয়াল টু c অফ y। কেন? এতদিন এটাই বলতাম যে কোন দেশের কনজাম্পশন এক্সপেন্ডিচার কিসের উপর ডিপেন্ড করে? সেই দেশের ন্যাশনাল ইনকামের উপর। আজ দুটো চেঞ্জ হয়ে গেল। আজকে এই টপিকে বলছি কোন দেশের কনজাম্পশন এক্সপেন্ডিচার ডিপেন্ড করে সেই দেশের ডিসপোজাল ইনকামের উপর। আর ডিসপোজাল ইনকাম কি? y মাইনাস t। তাই এখানে লিখেছি y এর জায়গায় দেখো y মাইনাস t লিখেছি। বুঝতে পারছো? স্যার বুঝতে পেরেছি। Here it is assumed that consumption card is a state line, ঠিক আছে, whose equation is, আমরা এখন কি লিখতাম? আমরা এখন লিখতাম c equal to a plus by, তাই তো? আগে কি লিখতাম? c equal to a plus b, y এর জায়গায় এত ন্যাশনাল ইনকাম থাকতো, আর আজকে ডিসপোজাল ইনকাম, y এর জায়গায় ডিসপোজাল ইনকাম চলে আসছে। তো ইজি জিনিস, কঠিন কিছু নয়। এখানে a বলতে কি বোঝায়? ফিক্সড কনজাম্পশন এক্সপেন্ডিচার। b বলতে MPC, মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। তাহলে a বলতে কি? ফিক্সড কনজাম্পশন এক্সপেন্ডিচার। b বলতে কি? MPC। দিস কনজাম্পশন ফাংশন, এই কনজাম্পশন ফাংশনটা কি বলছে? বলছে যে টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার ইনক্রিজেস অ্যাজ ডিসপোজাল ইনকাম ইনক্রিজেস। মানে ডিসপোজাল ইনকাম যদি বেড়ে যায় তাহলে কনজাম্পশন এক্সপেন্ডিচার বেড়ে যাবে। আমরা এখন কি বলতাম? এখন বলতাম ন্যাশনাল ইনকাম বেড়ে গেলে কনজাম্পশন বেড়ে যাবে। আজ একটু ঘুরিয়ে বলছি, ডিসপোজাল ইনকাম যদি বেড়ে যায় তাহলে কনজাম্পশন এক্সপেন্ডিচার বেড়ে যাবে। এখানে তাই হচ্ছে। বলছে বাট রেট অফ ইনক্রিজ ইন টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার ইজ লেস দ্যান দ্য রেট অফ ইনক্রিজ ইন ডিসপোজাল ইনকাম অফ দ্য কান্ট্রি। একটা কান্ট্রি ডিসপোজাল ইনকাম যে হারে বাড়বে, কনজাম্পশন এক্সপেন্ডিচার ঠিক তার থেকে কম হারে বাড়বে। বুঝে গেল? স্যার বুঝতে পেরেছি। জিরো লেস দ্যান, দেখো ডেল্টা সি বাই, আমরা আগে কি করতাম? আমরা আগের টপিকেও করেছিলাম জিরো লেস দ্যান ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, ঠিক আছে, লেস দ্যান ওয়াই। শুধু আজকে একই, এতদিন ন্যাশনাল ইনকাম থাকতো, এখানে ডিসপোজাল ইনকাম, ডেল্টা ওয়াই জায়গায় হয়ে যাবে ওয়াই মাইনাস টি, ডিসপোজাল ইনকাম। তাই বলেছি। আর এটাকে আমরা বি বলি, এমপিসি লিখলাম। তাই লিখেছি এটাকে কি বলি? এমপিসি। তাই লিখি এমপিসি মানে বি। সো দ্য ভ্যালু অফ এমপিসি, তার মানে এমপিসি ভ্যালু বলতে কত থাকবে? স্যার 0 থেকে 1 এর মধ্যে, 0 এর বেশি 1 এর কম, তাই লিখেছি। নেক্সট 8 নম্বর পয়েন্ট, এমপিসি অফ দ্য কান্ট্রি এমপিসি ফিক্সড এন্ড স্পেসিফিক। নেক্সট 9 নম্বর, টোটাল ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার আয়। ঠিক আছে, একটা কান্ট্রি যে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচারটাকে আয় দ্বারা ডিনোট করি, ঠিক আছে তো, যেটা কিনা অটোনোমাস, যেটা আমরা আগে অনেকবার বলেছি, হুইচ রিমেন ফিক্সড এন্ড স্পেসিফিক লেভেল। ফিক্সড একটা স্পেসিফিক লেভেল হচ্ছে ফিক্সড আছে। তাহলে আই ইকুয়াল টু এ, তাই না? ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচারকে অটোনোমাস তো, তাই আই ইকুয়াল টু এ। তাহলে এখানে এটা কি? স্যার কনস্ট্যান্ট। ঠিক আছে তো? অনেক সময় কোশ্চেন করতে পারে যে ইনভেস্টমেন্টটা প্রতিটা লেভেলে ফিক্সড দেওয়া থাকে, কারণ হচ্ছে এটা অটোনোমাস। তাহলে বোঝা গেল। এরপরে আমরা ডেরিভেশন আলোচনা করব, শেষ হয়ে যাবে টপিক। দেখো এতক্ষণ তো আমরা অ্যাজাম্পশন গুলো নিয়ে বুঝলাম, এখন কি করব? ডেরিভেশন। কিছুই দেয়নি, একদম ইজি টপিক। দেখার চেষ্টা করব কি লেখা আছে। অন দা বেসিস অফ অ্যাজাম্পশন, এতক্ষণ বলতে অ্যাজাম্পশন করলাম, সেই অ্যাজাম্পশন গুলোর উপর বেস করে কি বলতে চাইছে? বলছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন অফ ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম কন্ডিশন ন্যাশনাল ইনকাম ডিটারমাইন, মানে কোন একটা কান্ট্রি যে ন্যাশনাল ইনকাম আছে তার ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি করে বের করব? টোটাল ন্যাশনাল ইনকাম ইকুয়াল টু টোটাল ন্যাশনাল এক্সপেন্ডিচার। ঠিক আছে, তা আমরা আগেও শিখেছি টোটাল ন্যাশনাল ইনকাম ইকুয়াল টু টোটাল ন্যাশনাল এক্সপেন্ডিচার। হিয়ার ন্যাশনাল এক্সপেন্ডিচার, এখানে ন্যাশনাল এক্সপেন্ডিচার বলতে কি বোঝানো হয়েছে? এখানে ন্যাশনাল এক্সপেন্ডিচার বলতে বেসিক্যালি কনজাম্পশন এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আর ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, এই বলেছে। হিয়ার টোটাল ন্যাশনাল এক্সপেন্ডিচার ইজ এগ্রিগেট বলছে। টোটাল ন্যাশনাল এক্সপেন্ডিচার বলতে কাকে বোঝানো হয়েছে? আবার বলছি, এখানে টোটাল ন্যাশনাল এক্সপেন্ডিচার বলতে কাকে বোঝানো হয়েছে? এগ্রিগেট মানে টোটাল, যোগফল। কার যোগফল? টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার, কমা দাও একটা, টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার, টোটাল ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার এন্ড টোটাল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অফ দ্য কান্ট্রি as the country is not engaged in foreign trade। মানে দেখো কিছুই না, আমি বারবার বলছি ইকুইলিব্রিয়াম
কি বলছে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম, কি লেখা আছে বলেছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন, তাই তো? এখানে কি বলেছে আমরা যে এতক্ষণ অ্যাজাম্পশন গুলো করলাম না, অ্যাজাম্পশন গুলোর উপর বেস করে কোনো একটা কান্ট্রি ইকুইলিব্রিয়াম কন্ডিশন অফ ন্যাশনাল ইনকাম কি করে বের করবো? এটা বের করার নিয়ম হচ্ছে টোটাল ন্যাশনাল ইনকাম ডিভাইডেড বাই টোটাল ন্যাশনাল এক্সপেন্ডিচার। এখানে টোটাল ন্যাশনাল এক্সপেন্ডিচার বলতে কাকে বোঝানো হয়েছে? একটা কান্ট্রি টোটাল ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, কনজাম্পশন এক্সপেন্ডিচার আর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, যদি সেই দেশের গভর্নমেন্ট ফরেন ট্রেডে এঙ্গেজ না থাকে, ঠিক আছে, তাই লিখেছি। তাহলে ওই একই কথা আবার লিখবো, টোটাল ন্যাশনাল ইনকাম মানে ওয়াই ইকুয়াল টোটাল ন্যাশনাল এক্সপেন্ডিচার। তো ইনকাম তো ওয়াই আর ন্যাশনাল এক্সপেন্ডিচারকে কি বললাম? ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, কনজাম্পশন এক্সপেন্ডিচার আর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। কনজাম্পশন এক্সপেন্ডিচার সি, ইনভেস্টমেন্ট আই, গভর্নমেন্ট হচ্ছে জি। তাহলে আমরা বলতে পারি y ইকুয়াল টু c প্লাস i প্লাস g। তাহলে y টা y লিখলাম, c দেখো মনে করার চেষ্টা করো, আমরা যে এই প্রুফটা করছিলাম এখানে কিছু না অ্যাসাম্পশন বললাম c ইকুয়াল টু, ঠিক আছে, যদি স্ট্রেট লাইন হয় c ইকুয়াল টু a প্লাস b ইনটু ডিসপোজাল ইনকাম বলেছিলাম, তাই তো? তাহলে c এর জায়গায় এটা লিখলাম, i টাকে আমরা কি বলি? i টাকে অটোনোমাস a দ্বারা ডিনোট করেছি আর g টাকে বলি g0। তাই আমরা এখানে এর ভ্যালুগুলো লিখে দিলাম। এবার এখানে দেখো কি হচ্ছে, এটা a লিখলাম, b সাথে y মাল্টিপ্লাই করলে by, b সাথে t মাল্টিপ্লাই করলে bt, a যেমন আছে তেমন লিখলাম, g0 হচ্ছে তেমন লিখলাম। এখানে y টা y লিখলাম, এখানে প্লাস by টা এই সাইডে আসলে কি হয়? মাইনাস by, ঠিক আছে, ইকুয়াল টু a, ঠিক আছে, তো প্লাস a, ঠিক আছে, এখানে g0 মাইনাস bt। ক্লিয়ার? স্যার ক্লিয়ার। এবার এটা থেকে এটা কমন কি আছে স্যার? y কমন আছে, y কমন হলে পড়ে যাচ্ছে কি 1 মাইনাস b, ঠিক আছে, তো এখানে যেমন ছিল তেমন লিখে দাও। তাহলে y এর মান যদি বের করি এখানে 1 মাইনাস b ইনটু আকার সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা কি হলো? এটা হচ্ছে দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম অ্যামাউন্ট অফ ন্যাশনাল ইনকাম। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম অ্যামাউন্ট অফ ন্যাশনাল ইনকাম, ঠিক আছে, মানে y0 ইন দা প্রাইমারি স্টেজ বিফোর দা চেঞ্জ ইন অ্যামাউন্ট অফ ট্যাক্স। মানে যে ট্যাক্স আমরা তো টপিকটা কি হচ্ছে স্যার? ট্যাক্স মাল্টিপ্লাই, ট্যাক্স চেঞ্জ হওয়ার আগে, ঠিক আছে, ট্যাক্স চেঞ্জ হওয়ার আগে ইকুইলিব্রিয়াম অ্যামাউন্ট অফ ন্যাশনাল ইনকাম কত ছিল? তাহলে আবার বলছি, মন দিয়ে শোনো, ট্যাক্স চেঞ্জ হওয়ার আগে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম কত ছিল? y0 ছিল, অর্থাৎ এটা এরপরে আমরা ট্যাক্স চেঞ্জ করব, তখন দেখো কি হচ্ছে, অর্থাৎ ট্যাক্সটাকে বাড়িয়ে দেবো, কি হচ্ছে, তারপর চেঞ্জ পাবো, তারপর দুটো ইকুয়েশন থেকে তোমার মাইনাস করব, অ্যানসার নিয়ে আসবে। দেখবো এরপরে দেখি কি করা যায়। এত অবধি দেখো কেন? আচ্ছা, এরপরে কি বলবো? এতক্ষণ তো বললাম, যতটা বললাম ঠিক তারপর দিয়ে লিখবে হিয়ার ইট ইজ অ্যাজিউমড দ্যাট, এখানে আমরা ধরে নিচ্ছি, কি ধরে নিচ্ছি? টোটাল ট্যাক্স ইজ নাও ইনক্রিজ। আগে যে লেভেলটা করলাম, আগে যে ইনকামটা করলাম, ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম ইনক্রিজ মানে ট্যাক্স চেঞ্জ হওয়ার আগে, ঠিক আছে, ট্যাক্স চেঞ্জ হওয়ার আগে মানে প্রাইমারি স্টেজ। আর এখন কি করবো? ট্যাক্সটা চেঞ্জ করছি। তো বলছি হিয়ার ইট ইজ অ্যাজিউমড দ্যাট, এখানে আমরা কি ধরে নিচ্ছি? টোটাল ট্যাক্স ইজ নাও ইনক্রিজ। টোটাল ট্যাক্স ইনক্রিজ হচ্ছে, কত টাকা ট্যাক্স ইনক্রিজ করছে স্যার? কত টাকা ট্যাক্স ইনক্রিজ করছে? আগে তো একটা ট্যাক্স লাগছিল, এখন মনে করছি আগে ধরো ট্যাক্স লাগলো টি, আর এখন ট্যাক্স আরো লাগবে, ট্যাক্স আরো বাড়িয়ে দিচ্ছে, তাহলে মনে করছি যতটা বাড়াচ্ছে তাকে আমরা ডেল্টা টি বলছি, ডেল্টা টি। তাই এখানে বলছে হিয়ার ইট ইজ অ্যাজিউমড দ্যাট টোটাল ট্যাক্স ইজ নাও ইনক্রিজ, টোটাল ট্যাক্স এখন বেড়ে যাচ্ছে, ঠিক আছে, বাই দ্য অ্যামাউন্ট ডেল্টা টি, অর্থাৎ আগে কিছু ট্যাক্স ছিল, এখন কিছু ট্যাক্স বাড়াচ্ছে, তাই ধরো সাপোজ ধরো আগে ধরো 1000 ছিল, এখন ধরো আরো 500 বাড়াচ্ছে, তাহলে কত হলো? 1500 হলো, 1000 প্লাস 500, ঠিক আছে। অ্যাজ আ রেজাল্ট টোটাল অ্যামাউন্ট অফ ট্যাক্স ইজ নাও ইনক্রিজ টি প্লাস ডেল্টা টি, টি তো ছিল আর বাড়লো ডেল্টা টি। ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম উইল বি এফেক্টেড অ্যাজ আ রেজাল্ট অফ ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স। তো ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকামে তো জেনারেলি এফেক্ট করবে, ট্যাক্স যদি বাড়িয়ে দেয় তাহলে তো ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল যথেষ্ট মানে ভালোভাবে এফেক্ট করবে। তো নিউ ভ্যালু অফ ট্যাক্স কত হবে? মানে আগে তো একটা ট্যাক্স ছিল টি, আগে ট্যাক্স ছিল টি, এখন ট্যাক্স বাড়ালো এত, তাহলে টোটাল নিউ ট্যাক্স কত হবে স্যার? এটা হবে নিউ ট্যাক্স, এটা যে নিউ ট্যাক্স is now put in the equilibrium condition of national income determination, ঠিক আছে। তো একই জিনিস লিখবো y equal to c plus i plus g, y equal to c, দেখো c টা কি ছিল? কিছুক্ষণ আগে বললাম c ছিল a plus b into disposal income ছিল না, y minus t,
দেখো না তাই লিখেছি b ইনটু y মাইনাস t। আইটাকে a বলেছি, এখানে লিখে দিচ্ছি সব যাতে বুঝতে সুবিধা হয়। আইটা হচ্ছে a আর জিটা হচ্ছে j0 লিখে দিলাম। এইবার দেখো পরের লাইন y লিখলাম, এটা লিখলাম, এই দেখো এখানে b কোথায় ছিল যে এটা, সরি এই লাইনটা বলবো, এই লাইনটা বলবো, এত কি বললাম, এটা a লিখলাম, বিটা b লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট ওপেন করব, y টু y লিখলাম, t কি হলো, ট্যাক্স বেড়ে যাওয়ার পর নতুন ট্যাক্স কত হবে, এটা হবে নতুন ট্যাক্স, দেখো কোথায় নতুন ট্যাক্স, এটা t প্লাস ডেল্টা t। ঠিক আছে, তারপর যা ছিল তাই বসে আছে। এবার b এর সাথে y মাল্টিপ্লাই করলে by, ঠিক আছে তো, আর এখানে কি হচ্ছে মাইনাস আর এটা t, তাহলে মাইনাস t এর সাথে b গুণ করলে কত হবে মাইনাস bt, আর ডেল্টা t মাইনাস মানে মাইনাস ডেল্টা t এর সাথে b গুণ করলে মাইনাস b ডেল্টা t হয়ে গেল, প্লাস a প্লাস d0 হয়ে গেল। y গুলোকে লেফট সাইডে পাঠিয়ে দিচ্ছি, কারণ আমি y এর মান বের করব, y প্লাস by টি সাইড চেঞ্জ করলে মাইনাস by, a প্লাস ক্যাপিটাল A প্লাস d0, প্লাস গুলো একটা সাইড করলে এবার মাইনাস গুলোকে বসাচ্ছি, মাইনাস bt মাইনাস b ডেল্টা t। ঠিক আছে, তো y নিয়ে কমন নিয়ে কি পড়েছে 1 মাইনাস b, এখানে এটা a লিখলাম, এটা a লিখলাম, যা ছিল তাই দেখে দেখে বসিয়েছি, তেমন কিছু কঠিন করিনি। এবার y এর মান বের করলে এটার সাথে এটা কি আছে গুণ আছে, সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে গেল। নেক্সট, দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম অ্যামাউন্ট অফ ন্যাশনাল ইনকাম y1, কখন হলো এটা y1, ট্যাক্স চেঞ্জ হওয়ার পর, আফটার দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স, ট্যাক্স চেঞ্জ হওয়ার পর বা ট্যাক্স বেড়ে যাওয়ার পর। তাহলে যা ছিল এটা দেখে দেখে কোথায় ছিল, এখানে একটা 1 বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এক নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম, 2 নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম, এবার দুটো ইকুয়েশন থেকে তোমার চেঞ্জ বের করব। ঠিক আছে, তো এত অবধি টুকে নাও। তো দেখো কি লিখলাম, হিয়ার দা চেঞ্জ ইন ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম। এবার আমরা চেঞ্জ বের করছি, কার চেঞ্জ, ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম। প্রথম অবস্থায় ছিল ট্যাক্স ইনক্রিজ করার আগে একটা ছিল ন্যাশনাল ইনকাম বেরিয়েছিল y0, আর ট্যাক্স ইনক্রিজ করার পর অর্থাৎ y1। তাই আমি লিখলাম, অর্থাৎ এটাই আমি বোঝানোর জন্য 2 নম্বর প্রতিটা থিওরি যা বলেছিলাম 2 নম্বর ইকুয়েশন থেকে 1 নম্বর ইকুয়েশন মাইনাস করব। ঠিক আছে, তো প্রথমটা লিখলাম 2 নম্বর ইকুয়েশন, দেখে দেখে লিখলাম, তারপর 1 নম্বর ইকুয়েশন এটা, এই 2 থেকে 1 বাদ দেব। তাহলে কি করব, প্রথমে দেখো লিখছি, এটাকে করে নিই। আচ্ছা, y1 থেকে y0 বাদ দিলে কি হয়, y1 থেকে যদি আমরা y0 বাদ দিই তাহলে কি হচ্ছে, এই যেটা বের হচ্ছে সেটাই তো ডেল্টা হয়, তাই না। তো ট্যাক্স বেড়ে যাওয়ার পর হলো y1, ট্যাক্স বেড়ে যাওয়ার আগে ছিল y0, তো এই দুটোর মধ্যে চেঞ্জ ন্যাশনাল ইনকামের, এটাই তোমার ডেল্টা y। ঠিক আছে, এটা তো হলো, এটা আলাদা করে রাখলাম। এইবার দেখো এটা বের করি, এই ভ্যালুটা বের করো, 2 থেকে 1 বাদ দাও, a প্লাস a প্লাস g0 মাইনাস bt মাইনাস b ডেল্টা t ডিভাইডেড বাই 1 মাইনাস b। 2 থেকে 1 বাদ দেব, কি লিখবো, a প্লাস a প্লাস g0 মাইনাস bt ডিভাইডেড বাই 1 মাইনাস b। তো দেখো এলসিএম করো, এলসিএম করলে দাঁড়াচ্ছে 1 মাইনাস b, তাহলে কি করে যাচ্ছে a প্লাস a প্লাস g0 মাইনাস bt মাইনাস b ডেল্টা t, ওটা কি হচ্ছে মাইনাস a মাইনাস a মাইনাস g0 মাইনাস মাইনাস প্লাস bt। দেখো কিছু কাটাকাটি যায় কিনা, মাইনাস bt প্লাস bt মাইনাস g0 প্লাস g0, ঠিক আছে, প্লাস a মাইনাস a প্লাস a মাইনাস a পড়ে যাচ্ছে কি, শুধুমাত্র পড়ে যাচ্ছে, এখানে পাশে লিখে দিচ্ছি মাইনাস b ডেল্টা t ডিভাইডেড বাই 1 মাইনাস b। এত অবধি দেখে নাও কোনো ডাউট আছে কিনা, এত অবধি দেখে নাও কোনো ডাউট আছে কিনা। ঠিক আছে, পরের লাইনে কি লিখতে পারি, কারণ আমরা যে করলাম না 2 নম্বর ইকুয়েশন থেকে 1 নম্বর বাদ দিচ্ছি, মানে y1 থেকে y0 বাদ দিয়ে কি হচ্ছে ডেল্টা y। পরের লাইনে বলতে পারি ডেল্টা y ইকুয়াল টু মাইনাস b ইনটু ডেল্টা t ডিভাইডেড বাই 1 মাইনাস b। এটা বের হলো লাস্ট অবধি আমাদের। ঠিক আছে, তারপরে লাইন করে যেটা করেছি ডেল্টা y ইকুয়াল টু মাইনাস b বাই 1 মাইনাস b ইনটু ডেল্টা t। এটা লেখাই যায়, কারণ আগে আমরা অনেক বুঝিয়েছি, এটা নতুন করে বোঝানোর কিছু নেই। তো দেখে নাও এখানটা কি বলছে, এখানে b বলতে কি বোঝানো হয়েছে, এখানে b বলতে MPC অর্থাৎ মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, এখানে b বলতে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম বোঝানো হয়েছে b। ঠিক আছে, তাহলে পরের লাইনে কি লিখতে পারি আমরা, ডেল্টা y ইকুয়াল টু মাইনাস b এর জায়গায় লিখতে পারি মাইনাস MPC ডিভাইডেড বাই, ঠিক আছে তো
1 মাইনাস এমপিসি ডেল্টা টি। এত অবধি দেখে না কোনো ডাউট থাকে? কিছুই ডাউট নেই, ইজিলি ভাবে বোঝানোর চেষ্টা করলাম, বোঝো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি কি টপিক এখন পর্যন্ত পড়লাম? ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার করেছি, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার করেছি, আজকে বললাম ট্যাক্স মাল্টিপ্লায়ার। এখন শেষ হয়নি, আর এক দু মিনিটের মধ্যে এটা শেষ হয়ে যাচ্ছে। এগুলো নোটটা টুকানো সুন্দরভাবে এইভাবে অ্যানালাইসিস করতে হবে এক্সামে। দেখো লাস্ট প্যারা, এটা হয়ে গেলে শেষ হয়ে যাচ্ছে। তাহলে কোশ্চেনটা বলছে দাস ইট ইজ সিন দ্যাট, আমরা কি দেখতে পাচ্ছি? ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম ডিক্রিজেস, মানে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম ডিক্রিজ করবে কেন? ট্যাক্স ইনক্রিজ করার ফলে। ঠিক আছে, তো ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম ডিক্রিজ করছে অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স ইনক্রিজেস, মানে ট্যাক্স যেহেতু বেড়ে যাচ্ছে তাই ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম কি হবে? কমে যাবে। তো ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম এখন কত দাঁড়াবে? অর্থাৎ ডেল্টা ওয়াই কি দাঁড়াবে? ডেল্টা ওয়াই হচ্ছে এটা দাঁড়াবে, ডেল্টা ওয়াই। ডেল্টা ওয়াই এর পরিমাণ কত দাঁড়াবে? এখন এটাই তো বেরিয়েছিল আমাদের, কি বেরিয়েছিল? ডেল্টা ওয়াই ইকুয়াল টু এটা, তাহলে এটাই বেরোবে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম মাইনাস এমপিসি ডিভাইড বাই 1 মাইনাস এমপিসি ইনটু ডেল্টা টি। হিয়ার দ্য ভ্যালু অফ ডেল্টা ওয়াই, তাহলে ডেল্টা ওয়াই এর ভ্যালু কি করে বের করব? ডেল্টা ওয়াই এর ভ্যালু দেখো, এই ডেল্টা টি কে যদি আমরা এটা দিয়ে গুণ করি তাহলে ডেল্টা ওয়াই বেরিয়ে যাবে। তাহলে এখানে ট্যাক্স মাল্টিপ্লায়ার কত হবে? এখানে ট্যাক্স মাল্টিপ্লায়ার বলতে শুধু এইটুক পোরশনটাকে বলা হয় ট্যাক্স মাল্টিপ্লায়ার। ঠিক আছে, এইটুক পোরশন। তাহলে মাইনাস এমপিসি বাই 1 মাইনাস এমপিসি, আর 1 মাইনাস এমপিসি কি বলবো? এমপিএস বলতে পারি, লিখে দিয়েছি। ঠিক আছে, তো দেখো এখানে ট্যাক্স মাল্টিপ্লায়ার কি হচ্ছে? নেগেটিভ। দেখো আগে একটা মাইনাস সাইন এসেছে না, নেগেটিভ হচ্ছে। দিস মিন্স ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম ডিক্রিজেস as the amount of tax increase, ট্যাক্স যদি বেড়ে যায় তাহলে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম ডিক্রিজ করবে। কিছু ছিল না, এই ছিল। দেখো বুঝতে অনেকের অসুবিধা হতেই পারে। কেন বুঝতে অসুবিধা হবে? তুমি যদি আগের ক্লাসগুলো ভালো করে না দেখো তাহলে বুঝতে অসুবিধা হবে। আগের ক্লাসগুলো বারবার করে দেখে নাও, তারপর দেখো, কোনো বুঝতে অসুবিধাই হবে। অনেক রেসপন্স এসেছে আগের ভিডিওগুলোতে যে সবাই বুঝতে পারছে, কোনো কারো ডাউট হচ্ছে না, কারণ ওরা সিরিয়ালে দেখেছে। এবার কেউ বুঝতে নাও পারে, কেউ যদি সিরিয়ালে না থাকে। তো ঠিক আছে, তো বলে দিলাম এগুলো খাতায় সুন্দর করে নোট করে এরকম কোশ্চেন পরীক্ষায় আসে। ঠিক আছে, ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার বোঝার জন্য আগের ওই মাল্টিপ্লায়ার গুলো, মানে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার, ট্যাক্স মাল্টিপ্লায়ার, যদি তোমাদের ভালো করে জানা থাকে তো এটা ইজি, এখানে একদমই ইজি। তো আসো এটা পড়ি। ঠিক আছে, খুবই মনের কোশ্চেন। আগের বছর অনলাইনে পরীক্ষা হয়েছিল, ওখানে ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার এসেছিল। স্যার তাহলে কি এবছর আসতে পারে? দেখে রাখো না ক্ষতি কোথায় যদি আসে। তো দেখো কি বলছে, ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার ইন দ্য কনটেক্সট অফ ন্যাশনাল ইনকাম ডিটারমিনেশন। কি বলেছে? ইফ দ্য অ্যামাউন্ট অফ মানি স্পেন্ড বাই দ্য গভর্নমেন্ট ইজ এক্স্যাক্টলি, মানে আমার দেশের গভর্নমেন্ট এক্স্যাক্টলি যত টাকা স্পেন্ড করছে, মানে খরচাপাতি করছে, ঠিক আছে, ইকুয়াল টু দ্য অ্যামাউন্ট অফ ইনকাম অফ দ্য গভর্নমেন্ট, দেন ইট ইজ কল্ড ব্যালেন্স বাজেট। ব্যালেন্স বাজেট প্রথমে লিখবে ব্যালেন্স বাজেট জিনিসটা কি। বলবে আমার দেশের গভর্নমেন্ট যত টাকা খরচ করছে ঠিক তত টাকা যদি ইনকাম করতে পারে, এটাই তোমার ব্যালেন্স বাজেট, তাই না? তারপর স্যার অ্যাজাম্পশন আপনি আগে লিখেছেন যে হ্যাঁ অ্যাজাম্পশন লিখতে হবে ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার। আমি নতুন করে তোমাদের অ্যাজাম্পশন লিখে সময় নষ্ট করব না। তোমাদের দরকার হলে তোমরা ট্যাক্স মাল্টিপ্লায়ার যে অ্যাজাম্পশন গুলো লিখেছিলাম সেগুলো একটু পড়ে নাও, সেগুলো একটু পড়ে নাও। ওটাই হচ্ছে সেম অ্যাজাম্পশন হবে। ঠিক আছে, এরপর আমরা ডেরিভেশন করব, শেষ হয়ে যাবে। কি বলেছে? অন দা বেসিস অফ অ্যাজাম্পশন। দেখো আমাদের তো ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার যে অ্যাজাম্পশন গুলোর কথা বলছে, অ্যাজাম্পশন গুলো দেখে নিয়েছো? হ্যাঁ স্যার মোটামুটি ভাবে দেখে নিয়েছি। ওই অ্যাজাম্পশন গুলোর উপর বেস করে তুমি নিজেই ভাবো না, আমরা ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার করেছি, গভর্নমেন্ট এক্সপেন্স মাল্টিপ্লায়ার করেছি, একই তো অ্যাজাম্পশন হচ্ছে, সব করার অ্যাজাম্পশন একটা দুটো পয়েন্ট চেঞ্জ হয়েছিল। ঠিক আছে, তো দেখো এখানে ট্যাক্স মাল্টিপ্লায়ার অ্যাজাম্পশনটা এখানে বসে যাবে। ডেরিভেশনে কি বলছে? এই অ্যাজাম্পশন গুলো যে বললাম, ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার যে অ্যাজাম্পশন গুলো বললাম, এই অ্যাজাম্পশন গুলোর উপর বেস করে, ঠিক আছে, কি বলছে? টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার, মানে ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ারের ভ্যালুটা কি করে ডিটারমাইন করব? ঠিক আছে, বলছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন অফ ন্যাশনাল ইনকাম ডিটারমাইন অফ দ্য কান্ট্রি, মানে যে কোনো একটা কান্ট্রি, ঠিক আছে, যে কোনো একটা কান্ট্রি ইকুইলিব্রিয়াম কন্ডিশন অফ ন্যাশনাল ইনকাম, মানে যে কোনো কান্ট্রি যে ন্যাশনাল ইনকাম আছে তার ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কি? টোটাল ন্যাশনাল ইনকাম ইকুয়াল টু টোটাল ন্যাশনাল এক্সপেন্ডিচার। বারবার রোজ একই কথা বলছি, ইকুইলিব্রিয়াম কন্ডিশন অফ ন্যাশনাল ইনকাম, টোটাল ন্যাশনাল ইনকাম ইকুয়াল টু টোটাল ন্যাশনাল এক্সপেন্ডিচার, তাই তো লিখেছি। তো এখানে ন্যাশনাল এক্সপেন্ডিচার বলতে কাকে বোঝায়? গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার আর কনজাম্পশন এক্সপেন্ডিচার, তাই তো লেখা হয়েছে টোটাল ন্যাশনাল এক্সপেন্ডিচার অফ দ্য কান্ট্রি
is aggregate of total consumption expenditure, total investment expenditure, total government expenditure as the country. আচ্ছা এটাও বলে দিচ্ছে কান্ট্রি ফরেন ট্রেড করে না, ফরেন ট্রেড করে না, ঠিক আছে, বলছে কান্ট্রি ইজ নট এঙ্গেজড ইন ফরেন ট্রেড। দ্য সিআর ন্যাশনাল ইনকাম ইকুয়াল টু কনজাম্পশন এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার আর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। তো টোটাল ন্যাশনাল ইনকামকে ওয়াই দ্বারা ডিনোট করেছি, কনজাম্পশনকে সি, ইনভেস্টমেন্টকে আই আর গভর্নমেন্টকে জি। তাই লিখেছি ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। আমরা আগের ক্লাসেই করেছি সি, সি বলতে কি বোঝায়, সি বলতে বলেছিলাম এ প্লাস, ঠিক আছে, এ প্লাস বি ইনটু ওয়াই মাইনাস টি। মনে করার চেষ্টা করো, এই ওয়াই মাইনাস টিটাকে বলা হয় ডিসপোজাল ইনকাম, ঠিক আছে, বলেছিলাম এগুলো সব বলেছিলাম, দুটো বলার কিছু নেই, তাই লিখেছি। আইটাকে বলতাম কি, আইটাকে আমরা বলতাম এ অটোনমাস আর জিটাকে জি0 দ্বারা ডিনোট করতাম, ঠিক আছে, কনস্ট্যান্ট, তাই লেখা হয়েছে। এবার এই ওয়াইটা ওয়াই লিখলাম। আচ্ছা এই লাইনটা আগে দেখো, এটার সাথে মাল্টিপ্লাই করো, b এর সাথে y মাল্টিপ্লাই করে কি হচ্ছে স্যার by, আর b এর সাথে t মাল্টিপ্লাই করে bt, যেমন যে তোমরা রাখলাম y কে একটা সাইড করে দাও, y প্লাস by কে সাইড করলে মাইনাস by, a প্লাস a প্লাস g0 আর মাইনাস b যেমন ছিল তেমন লিখে দিয়েছি, ঠিক আছে। তো y কমন রেখে কি হচ্ছে 1 মাইনাস b, যেমন ছিল তেমন রাখলাম। এবার y কে এখানে রাখলাম, y এর সাথে 1 মাইনাস b কি আছে, মাল্টিপ্লাই আছে, সাইড চেঞ্জ করে ডিভাইড হবে করে দিচ্ছি। এরপর কি লিখেছি, দিস ইকুইলিব্রিয়াম অ্যামাউন্ট অফ ন্যাশনাল ইনকাম, ঠিক আছে, দিস ইকুইলিব্রিয়াম অ্যামাউন্ট অফ ন্যাশনাল ইনকাম y0 in primary state before the increase in the amount of government expenditure and increase in the amount of tax। তার মানে কি বলছে, এই যে এটা বেরোলো না, সেটা কি ইকুইলিব্রিয়াম অ্যামাউন্ট অফ ন্যাশনাল ইনকাম, ঠিক আছে, ইন প্রাইমারি স্টেট, অর্থাৎ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আর ট্যাক্স এক্সপেন্ডিচার ইনক্রিজ হওয়ার আগে। তাই আমি পরের লাইনে লিখেছি, সোজা সাথে 0 বসিয়েছি, y is equal to a plus g0 minus bt divided by 1 minus b। এটা হচ্ছে এক নম্বর ইকুয়েশন। এবার আমরা দেখব গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আর ট্যাক্স থেকে বেরিয়ে যাওয়ার পর কি হবে। আগে এত তোমরা ঢুকে নাও, তারপর বাকিটা বলছি। এবার দেখো কি বলেছে, যে হিয়ার দা অ্যামাউন্ট অফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অফ দা অ্যামাউন্ট ডেল্টা g0, মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ডেল্টা g0 এবং অ্যামাউন্ট অফ ট্যাক্স অফ দা অ্যামাউন্ট ডেল্টা t আর ইনক্রিজড, ঠিক আছে, in such a way so that delta g0 exactly equal to delta t, that is delta g0 equal delta t। স্যার কি বল লাইনটার মানে, বলছে এখানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ডেল্টা g0 বাড়ানো হলো এবং অ্যামাউন্ট অফ ট্যাক্স ডেল্টা t বাড়ানো হলো, মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এমন ভাবে বাড়ানো হলো যেন ট্যাক্সের সমান হয়, এটাই বলতে চেয়েছে। বলছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ডেল্টা g0 আর অ্যামাউন্ট অফ ট্যাক্স ডেল্টা t, ঠিক আছে, বাড়ানো হলো, ঠিক আছে, আর এটা এমন ভাবে বাড়ানো হলো যেন ডেল্টা g0 আর ডেল্টা t ইকুয়াল হয়, এটা বলেছে। কেন, কারণটা কি, ডিউ টু ব্যালেন্স বাজেট, ঠিক আছে, ব্যালেন্স বাজেটের জন্য। অ্যাজ এ রেজাল্ট কি হবে, এর ফলে কি হবে, এর ফলে টোটাল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বেড়ে যাবে। আগে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কত ছিল, আগে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ছিল g0, এখন বাড়লো ডেল্টা g0, তাহলে এখন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বেড়ে হলো এরকম, আর আগে ট্যাক্স ছিল t আর এখন ট্যাক্স বেড়ে যাবে ডেল্টা t, তাহলে এখন ট্যাক্স বেড়ে হবে এটা, এটাই তো বলেছে, এটাই তো বলেছে, এটাই বলেছে। অ্যাজ এ রেজাল্ট টোটাল অ্যামাউন্ট অফ গভর্নমেন্ট এক্সপেন্স নাও ইনক্রিজ টু g0 প্লাস ডেল্টা g0 আর টোটাল অ্যামাউন্ট অফ ট্যাক্স ইজ নাও ইনক্রিজ t প্লাস ডেল্টা t। The value of new government expenditure, এত এটা নিউ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আর নিউ ট্যাক্স এটা, আর নাও পুট ইন দা ইকুইলিব্রিয়াম কন্ডিশন ন্যাশনাল ইনকাম ডিটারমিনেশন। আমরা যে ন্যাশনাল ইনকাম ডিটারমাইন করব না, তার ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি ছিল, কি ছিল মনে করার চেষ্টা করো। টোটাল ন্যাশনাল ইনকাম ইকুয়াল টোটাল ন্যাশনাল এক্সপেন্ডিচার, আর টোটাল ন্যাশনাল ইনকাম তো y, আর টোটাল ন্যাশনাল এক্সপেন্ডিচার কি স্যার, কনজাম্পশন এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, তাই তো CIG। তাহলে y ইকুয়াল টু CIG, c বলতে আমরা আগেই বলেছি, c বলতে দেখো মনে করার চেষ্টা করতে মুছে দিচ্ছি, দেখো c বলতে কি লেখা ছিল, c লেখা ছিল a প্লাস b ব্র্যাকেটে y মাইনাস t, এটা ছিল, হ্যাঁ স্যার এটা ছিল, এটা ছিল, দেখো বোঝার চেষ্টা করো। তার মানে এখানে কি চেঞ্জ হয়েছে, এখানে কি চেঞ্জ হয়েছে দেখো, c এর জায়গায় কি লিখলাম a প্লাস b, সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, কি লিখেছি y মাইনাস t, তাই তো, t টা চেঞ্জ হয়ে গেছে, তাই না, t চেঞ্জ হয়ে গেছে, t কত ছিল, t আগে তো নরমাল t ছিল, এখন সেটা কি হয়েছে t প্লাস ডেল্টা t, ঠিক আছে। তো তো দেখো এখানে তাই করা হয়েছে, এই এর জায়গায় a, এখানে b যেমন ছিল তখন b লিখেছি, তারপর সেকেন্ড ব্র্যাকেট ওপেন করেছি,
ঠিক আছে ওয়াই, ওয়াইটা যেমন ছিল ওয়াই দিয়েছি, বোঝার চেষ্টা করো। আরে এই দেখো এবারে মুছে দিচ্ছি তাহলে বুঝতে পারবে কি ছিল। সি জায়গায় লিখলাম এটা এ প্লাস, ঠিক আছে, তারপর কি ছিল, এটা ছিল বি, ঠিক আছে, তো তারপর ওয়াই লিখলাম, ঠিক আছে, টিটা চেঞ্জের টির জায়গায় শুধু এটা লিখবে মাইনাস টি প্লাস ডেল্টা টি, এটা ছিল। দেখো বুঝতে পারলি এইটাই ছিল লিখো। ঠিক না, এটাই লেখা ছিল। তারপর যেমন ছিল তেমন হয়েছে। তারপর কি করেছে, এটাকে ভেঙেছি ব্র্যাকেটে বি ওয়াই, তাই না, বি ওয়াই মাইনাস বি টি, ঠিক আছে, তো তারপর হচ্ছে মাইনাস বি ডেল্টা টি, যেমন ছিল তেমন সাজিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার ওয়াই টাকে একটা সাইড করো, ওয়াই এই বি ওয়াই টা দিয়ে আসলে মাইনাস বি ওয়াই, তারপর যা ছিল তাই দেখে দেখে বসিয়েছি, কিছু চেঞ্জ করিনি। ওয়াই কমন নিলে 1 মাইনাস বি, এখানে যা ছিল তাই দেখে দেখে বসিয়েছি, ঠিক আছে, তো ওয়াই 1 মাইনাস বি এর সাথে গুণ আছে, সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে যাবে, এরকম লিখে দিলাম। এটা কি বলছে, দিস ইজ দা ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম। এটা কি, ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, this is the equilibrium level of national income y1 after the increase in the amount of government expenditure and amount of tax। এটা কি হচ্ছে, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম বেড়ে যাওয়ার পর, কি বেড়ে যাওয়ার পর, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আর ট্যাক্স বেড়ে যাওয়ার পর। তাই এখানে যা ছিল তাই দেখে দেখে লিখি y1, ঠিক আছে। চলো আরো একবার বলে দিই, এটা বোঝা গেল তো সিটা, আচ্ছা সি এটা পুরো বুঝেছি, এখানে কোনো সমস্যা নেই। আই, আইটা কি ছিল, আই তো কনস্ট্যান্ট হবে, অর্থাৎ আইটাকে এই ধরেছি, এই হলো জি, জিটা কি হয়েছে, জি, হ্যাঁ এইটাই জি, জিটাকে আগে কি বলতাম, জি জিরো বলতাম, আর এখন ডেল্টা জি জিরো বেড়ে গেছে, ঠিক আছে, তো ডেল্টা জি জিরো বেড়ে গেছে। হ্যাঁ স্যার আপনি এটা বলেন, এইটাই ডাউট হচ্ছিল, এইটাই আমাদের মধ্যে ডাউট হচ্ছিল। এখানে তো জি ছিল, জি আগে যখন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বেড়ে যাওয়ার আগে আমরা জিটাকে কি ধরেছিলাম, শুধু জি জিরো, তাহলে এখানে ডেল্টা জি জিরো কোথা থেকে আসলো, এইটাই তো বললাম, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বেড়ে গেছে কত, ডেল্টা জি জিরো, তাহলে এটা হবে জি জিরো প্লাস ডেল্টা জি জিরো, এইটাই বোঝালাম, ঠিক আছে। এইটা তখন বলিনি, আমি এখন বলে দিলাম, ঠিক আছে। তো দেখে নাও এটা কি হচ্ছে, এটা তো পুরো সি গেল, এ গেল, এটা জিটা হলো এটা, ঠিক আছে। তারপর এটা জাস্ট ভাঙলাম, এই ব্র্যাকেটটাকে সরিয়ে দিলাম, ব্র্যাকেটটাকে সরালে পুরো এই লাইন চলে আসলো, ঠিক আছে। তো তারপর y এই dy টা এদিকে নিয়ে এসে বাকি যা ছিল বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো y কমন নিয়েছি 1 মাইনাস b ও নরমাল, আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই তখন দেখো বারবার করে বলছি, মানে এখানে কি করেছি, কি অ্যাসাম্পশন করেছি, ধরে নিয়েছি যে ট্যাক্স বেড়ে যাচ্ছে ডেল্টা টি আর গভর্নমেন্ট এসে বেড়ে যাচ্ছে ডেল্টা জি জিরো। তো এইটা আমি ডেল্টা টি দিয়ে তোমার তো বোঝালাম, কিন্তু ডেল্টা জি জিরো যে বেড়েছে ওর অ্যাপ্লিকেশনটা দেখাইনি, তাই এটা দেখিয়ে দিলাম। তো আশা করি বুঝতে পেরে গেছো। এবার কি করব, চেঞ্জ করব, অর্থাৎ ন্যাশনাল ইনকাম চেঞ্জ করব। ন্যাশনাল ইনকাম মানে তোমার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ট্যাক্স বেড়ে যাওয়ার আগে কি ছিল আর বেড়ে যাওয়ার পরে কি হলো, এবার দুটো চেঞ্জ করো। 2 নম্বর ইকুয়েশন থেকে 1 নম্বর ইকুয়েশন বাদ দিলে তোমার তোমার কাজ হয়ে যাবে, ঠিক আছে, করো। নেক্সট দেখো কি লিখেছি, যেটাই আগে বললাম 2 নম্বর ইকুয়েশন থেকে 1 নম্বর ইকুয়েশন বাদ দিলে তোমার বেরিয়ে যাবে চেঞ্জটা বেরো, চেঞ্জ ন্যাশনাল ইনকাম চেঞ্জটা বেরো। তাই বলছে হিয়ার দা চেঞ্জ ইন ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকামের চেঞ্জটা বেরোবে। যে 2 নম্বর ইকুয়েশন থেকে 1 নম্বর ইকুয়েশন বাদ দেবো, দেখো 2 নম্বর ইকুয়েশন দেখে দেখে ঢুকেছি, 1 নম্বর ইকুয়েশন দেখে দেখে ঢুকেছি, তারপর 2 নম্বর থেকে 1 নম্বর বাদ দিয়েছি, অর্থাৎ y1 থেকে y0 বাদ দিয়েছি, আর এইটা যা ছিল এটা দেখে দেখে তাই লিখলাম, তার থেকে মাইনাস করেছি এটা লিখলাম। তো y1 থেকে y0 বাদ দিলে কি হয়, ডেল্টা y, এবার 1 মাইনাস b, 1 মাইনাস b এলসিএম করলে 1 মাইনাস b, তারপর যেমন যেমন সেটা দেখে দেখে পুরো ঢুকলাম। আর এখানে দেখো এটাও দেখে দেখে করেছি, এটা মাইনাস a মাইনাস প্লাস এ মাইনাস a প্লাস এ মাইনাস d0 আর মাইনাস এ প্লাস, ঠিক আছে। সব কাটাকাটি করে এই দুটো জিনিসই পড়ে আছে, লিখে দিলাম, ঠিক আছে। নিচে 1 মাইনাস b, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইবার কি হচ্ছে, এখানে মাইনাস b, এখানে ডেল্টা টি ছিল, হচ্ছে ডেল্টা জি0 লিখেছি, কারণ এটা তো আমরা বলছি ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার, তাই না। ওখানে প্রথমেই বলে দিয়েছিলাম ডেল্টা জি0 যা হবে আর ডেল্টা টি তাই হবে, ঠিক আছে। তো ডেল্টা জি0 তাই যা হবে ডেল্টা টি তাই হবে, প্রথমেই বলেছিলাম। তো এখানে কোনো সমস্যা থাকার কথা নয়, ঠিক আছে। তো এখানে কোনো সমস্যা থাকার কথা না, এটা আমি আগেই বলেছি। দেখো না, তোমরা তোমরা নোট করো, দেখো অলরেডি খাতায় লেখা হয়ে গেছে, কোন লাইনটা, ওই যখন আমরা বললাম না যে মানে গভর্নমেন্ট
গভর্নমেন্ট যদি তার খরচাটা বাড়াতে চায় অর্থাৎ ডেল্টা জি জিরো করতে চায়, ঠিক আছে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়িয়ে দেবে, আবার ট্যাক্সের পরিমাণ বাড়িয়ে দেবে। গভর্নমেন্ট এক্সপেন্স বাড়াবে কত, ডেল্টা জি জিরো, আর ট্যাক্স বাড়াবে ডেল্টা টি, অর্থাৎ গভর্নমেন্ট এক্সপেন্স এমনটাই বাড়াবে যেন ট্যাক্স সমান হয়, গভর্নমেন্ট এক্সপেন্স আর ট্যাক্স সমান হয়, ওটাই তো ছিল ডেল্টা জি জিরো ইকুয়াল টু ডেল্টা টি। তাই এখানে ডেল্টা টির জায়গায় দেখুন এখানে ডেল্টা জি জিরোর জায়গায় ডেল্টা টি লিখলাম, ঠিক আছে তো, এই যে এখানে যে ডেল্টা টি ছিল এই জায়গায় ডেল্টা জি জিরো লিখলাম। এবার সব ঠিক আছে, ডেল্টা জি জিরো কমন নিলে কি হচ্ছে 1 1 মাইনাস বি, এটা কেটে গেলে হচ্ছে কি ডেল্টা ওয়াই এর মান হচ্ছে 1 ইনটু ডেল্টা জি জিরো। কিছুই নেই, একটু স্লোলি দেখতে হবে ব্যাপারটা, তাহলে বুঝিয়ে যাবে। তো দেখো লাস্ট প্যারা কি লিখতে হবে, বলছে হিয়ার দা ভ্যালু অফ মাল্টিপ্লায়ার ইজ 1, এখানে ভ্যালু অফ মাল্টিপ্লায়ার কত হচ্ছে 1, মানেই হচ্ছে ব্যালেন্স অফ মাল্টিপ্লায়ার 1, তার মানে এখানে মাল্টিপ্লায়ার ভ্যালু 1 আর ব্যালেন্স অফ মাল্টিপ্লায়ার ভ্যালু 1। তার মানে কি বলছে, বলছে এটাই বলতে যে ইকুয়াল অ্যামাউন্ট অফ চেঞ্জ ইন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, ইকুয়াল অ্যামাউন্ট চেঞ্জ ইন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এন্ড ট্যাক্স, ঠিক আছে তো, অর্থাৎ এখানে এই কথাটা সুন্দরভাবে বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে কি, বলছে ইকুয়াল সমান পরিমাণ, মানে কি বলতে হয়েছে, ইকুয়াল পরিমাণে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ট্যাক্স যদি চেঞ্জ হয়, ঠিক আছে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ট্যাক্স যদি ইকুয়াল চেঞ্জ হয় তাহলে ন্যাশনাল ইনকামও সেম চেঞ্জ হবে। তো এখানে তাই বলেছে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকামও একই পরিমাণ চেঞ্জ হবে, অর্থাৎ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আর ট্যাক্স যদি ইকুয়াল চেঞ্জ হয়, ঠিক আছে তো, তাহলে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকামও সেম পরিমাণ চেঞ্জ হবে। তাই বলেছে দিস মিন্স দ্যাট অ্যাজ আ রেজাল্ট অফ ইকুয়াল অ্যামাউন্ট ভালো করে বুঝবে, ইকুয়াল অ্যামাউন্ট অফ চেঞ্জ ইন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এন্ড ট্যাক্স, মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আর ট্যাক্সের চেঞ্জ যদি ইকুয়াল অ্যামাউন্ট হয় তাহলে কি হবে, তাহলে তোমার চেঞ্জ ইন ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকামও সেম পরিমাণ চেঞ্জ হবে। এখানে এটাই বলছি, ব্যাস সঙ্গে সঙ্গে এই টপিকটা শেষ হয়ে গেল, ঠিক আছে, ভালো করে সুন্দর করে খাতায় নোট করে নাও, বুঝিয়ে যাবে, আর বুঝিয়ে দিলাম। তো বারবার বলছি আগের টপিকগুলো ভালো করে দেখো, তুমি যদি ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার বুঝে যাও তাহলে তুমি তোমার গভর্নমেন্ট মাল্টিপ্লায়ার ভালো করে বুঝেছো, আর গভর্নমেন্ট বুঝতে পারলে ট্যাক্স বুঝতে পারলে এই তো ব্যালেন্স বাই মাল্টিপ্লায়ার কিছুই নয়, ঠিক আছে। তো এটা টপিকটা শেষ হয়ে গেল, এরপরে আমরা দেখবো আর ছোট ছোট কয়েকটা টপিক বাকি আছে।